नंदा स्टार्ट करो। নমস্কার জয় সিএম। শোনা যাচ্ছে নিকলদা আমার কথা? यस यस হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার জয় সিএম। খুব ভালো লাগছে আজকে আপনাদের সামনে মিশন রয়্যালটি 2021 এখানে 100-র উপরে আমাদের ডিস্ট্রিবিউটর আছেন, তারা আগামী দিনের ভাবি রয়্যালটি রিসিভার। তাদের সামনে নিজেকে আনতে পেরে আমি প্রাউড ফিল করছি, গর্বিত বোধ করছি। নাম নারায়ণ মন্ডল, ফ্রম টালিগঞ্জ, আরসিএম এর একজন সৈনিক। আমি যেটা বলি প্রায় যে আমরা মানব জন্য পেয়েছি ভাগ্য করে এবং সৌভাগ্য করে আরসিএম বিজনেস পেয়েছি। এত বড় এক মহান সিস্টেম, যে সিস্টেম একটা সাধারণ মানুষকে অসাধারণ জায়গায় পৌঁছে দিতে পারে, সেই মহান সিস্টেমের সঙ্গে আমরা ইনভলভ হয়েছি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এই অ্যাচিভমেন্ট। সেক্ষেত্রে আপনারাও আজকে যারা এখানে আছেন তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়ে আজকে মিশন রয়্যালটিতে আপনারা এন্ট্রি নিয়েছেন এবং আপনাদের প্রত্যেকের স্বপ্ন সফল হবে। তা যাই হোক, আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে মিটিংটা স্টার্ট করার এবং আপনাদের সামনে 2-4টে কথা বলবো এবং তারপরে আমাদের স্যারদের ডেকে নেব। এবং তার আগে আমি বলে দেখুন, এই রয়্যালটি অলরেডি আপনি নিজেকে ফিল করুন, রিয়ালাইজ করুন আপনি রয়্যালটি হয়ে গেছেন। আপনি রয়্যালটি হয়ে গেছেন যদি এই মুহূর্তে ফিল করতে পারেন, রিয়ালাইজ করতে পারেন, আপনার ড্রেস কোড, আপনার মেন্টালিটি, আপনার হ্যাবিট যদি চেঞ্জ করার জন্য অলরেডি রেডি থাকেন, অটোমেটিক আপনি হয়ে গেছেন। কিন্তু আমরা এখনো সেই ডিসিপ্লিনে, এখনো সেই সিস্টেমে আসতে পারিনি। আজকে ভাবুন, আজকে আমরা মিটিংটা আমরা সব সময় বলি এবং প্রত্যেকটা মিটিং এ বলা হচ্ছে আজকে এই নিয়ে আমাদের 4র্থ সপ্তাহ যে আমরা একদম জাস্ট টাইমে 8টায় স্টার্ট করবো, কিন্তু আমরা কিন্তু 8টায় স্টার্ট করতে পারিনি। আমরা সবাই এখনো এন্ট্রি নিতে পারিনি। আমাদের টাইম প্রায় 8টা 5 হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এই সেক্ষেত্রে এখনো পর্যন্ত 93 আমাদের পার্টিসিপেন্ট আছেন। কিন্তু আমরা রয়্যালটি রিসিভার, আমরা আগামী দিনের এই বিজনেসের ডায়মন্ড। তা আমরা যদি এখনো সঠিক টাইমে এন্ট্রি না নিতে পারি তাহলে কি করে আমাদের কাছে এই এত বড় অ্যাচিভমেন্ট, এত বড় একটা খেতাব, রয়্যালটি ইনকাম, যেটা কত বড় পাওয়ার, কত বড় ভ্যালু আপনারা হয়তো অনেক এখন রিয়েলাইজ করতে পারছেন না, ফিল করতে পারছেন না যে এই রয়্যালটির কি ভ্যালু এবং রয়্যালটি কারা পায়। আপনারা জানেন, প্রত্যেকটা মিটিং এ বলা হয়, আমি সেই বিষয়ে বলবো না। আমি শুধু বলবো যে আজকে আপনারা মিশন রয়্যালটিতে অলরেডি এসে গেছেন। অলরেডি আপনার রয়্যালটি প্রসেসিং এ চলছে। তার জন্য আরো একটু নিজেকে সিরিয়াস, আরো একটু নিজেকে ডেডিকেশন এবং ডিটারমিনেশন, আপনার ফোকাস এবং আপনার সংকল্প আরো দৃঢ় করুন। আজকে এই বিজনেসের রয়্যালটির জন্য, এই বিজনেসের বড় অ্যাচিভমেন্টের জন্য সবার আগে যেটা দরকার আমাদের হ্যাবিট, আমাদের অভ্যাস। আমরা জানি যে অভ্যাস পরিবর্তন করলে আমার জীবন পরিবর্তন হতে, লাইফ পরিবর্তন করে, কিন্তু আমরা অভ্যাস পরিবর্তন করতে রাজি না। যেটা আমাদের বিসিজি বলেন, আদত না বদলানে কা আদত পরি হুয়ে হয়। আমাদের অভ্যাস না পরিবর্তন করার অভ্যাস হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো যারা আমাদের মিশন রয়্যালটি তাদের কিন্তু সেই হ্যাবিটটা অলরেডি চেঞ্জ করেছেন, এটি আমরা আশা করব। কিন্তু দেখুন, আজকে আমাদের অভ্যাস কি হওয়া উচিত বলছে এই বিদেশের সফলতার বিশাল বড় একটা চাবিকাঠি, যেটা হচ্ছে আপনার অভ্যাস এমন হওয়া উচিত আপনার দ্বারা যাতে মানুষকে প্রভাবিত করতে পারেন। আপনার হ্যাবিট বা অভ্যাস এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ বা আপনার ডিস্ট্রিবিউটাররা আপনার সঙ্গে বাতচিত, মানে কথা বলতে, আপনার সঙ্গে মেলামেশা করতে, আপনার সঙ্গে সময় কাটাতে, আপনার কথা শুনতে, আপনার কথা মানতে পছন্দ করে। এইরকম স্বভাব আমাদের হওয়া উচিত। সবাই এটা পছন্দ করে এবং সদা হাস্য মুখ, যেটাকে বলে এই বিজনেসের একটা বিশাল বড় পাওয়ার, যেটা আপনি আমাকে শিখিয়েছেন, দিল মে আগ, শির মে বরফ, মুখ মে মিঠা। মানে সবসময় বুকের মধ্যে আগুন রাখুন। এই জুন মাস এত ভাইটাল, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল মাস, যে মাসে এই মুহূর্তে যারা উইনার পিনে আছেন, যারা স্টার পিনে আছেন, তারা কিন্তু অটোমেটিক এই জুন মাসের মধ্যে রয়্যালটি নিতে পারেন। সে তার কিন্তু গ্যারান্টি আছে যদি নিজেকে সংকল্প করতে, নিজের ফোকাস ঠিক আছে, নিজেকে একদম এই জুন মাসটা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টাকে একদম সিরিয়াস ভাবে আপলাইনের সঙ্গে স্পেশাল ভাবে নিজেকে কাউন্সিলিং করে, নিজেকে টিমকে কাউন্সিলিং করে দিতে পারেন, তাহলে এই মাসের মধ্যে আপনারা রয়্যালটি নিতে পারেন, তার গ্যারান্টি আছে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে পারবেন। নিজের অভ্যাস, নিজেকে চেঞ্জ করুন। আর এই বিজনেসে আরেকটা যেটা পার্ট আমি বলে আমি অন্যদিকে যাব, ভাইটাল পার্ট। আমরা অনেকে আছি
এখানে যারা আছেন তারা প্রত্যেকে কাজ করছেন, খুব সিরিয়াস, খুব ডেডিকেটেড, কিন্তু আমরা নিজেরা কাজ করতে পারি, আমরা অন্যকে দিয়ে কাজ করাতে পারি না। কিন্তু আমরা জানি এই পৃথিবী তারাই সফল, তারাই বড়লোক যারা অন্যকে দিয়ে কাজ করায়। নিজেরা কাজ করলে হবে না, অন্যকে দিয়ে কাজ করাতে হবে। আমরা এমন এমন সময় এমন এমন কিছু কাজ করি, এমন এমন আপলাইনরা সিনিয়ররা করি, মানে তারা নিজেকে মনে করে আমি খুব দায়িত্ববান আপলাইন লিডার, আমি খুব সিরিয়াস এবং আমার টিমকে আমি ভালোবাসি। যে কাজ আপনার ডিস্ট্রিবিউটর বা আপনার টিমের করা উচিত, আপনি কখনো কখনো সেই কাজও আপনি করে দিচ্ছেন, তাতে আপনার টিমের বিজনেসের গ্রোথ বাধা হবে এবং আপনার বিজনেসের ক্ষেত্রে বাধা হবে, তাতে সফলতা আসতে অনেক দেরি হবে। আপনার আমার সেই দিকে দায়িত্ব বেশি করে নেওয়া উচিত, জিম্মেদারি বেশি করে নেওয়া উচিত, যাতে টিমের মানুষকে কি করে কাজ করাবো সেই দিকে আমি বেশি ভ্যালু দেওয়া উচিত। আগে তাকে আমি কাজ করার জন্যে, তাকে নিজেকে কাজ করার জন্য 11 জায়গায় 2 বার 5 বার 10 বার আমি তাকে টাইম দেবো, সেক্ষেত্রে আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ব, আমার হেডেক অনেক বাড়বে। কিন্তু আগামী দিনে আপনি অনেক বড় জায়গায় দেবেন, আপনি আপনার ডুপ্লিকেট তৈরি করলেন, কাজ করিয়ে নেওয়ার লোকের সংখ্যা বাড়াতে পারলেন। কিন্তু আমরা বেশিরভাগ ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে দেখি নিজেরা কাজ করেন, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন না। এক্ষেত্রে এই গুণটা কিন্তু আজকে এই যে মহান সিস্টেম, এই যে আমাদের মিশন রয়্যালটি যে গ্রুপ, এখানে কিন্তু সেটাও শেখানো হবে। তার জন্য আমরা তৈরি আছি। আমরা সবাই আমরা শিখবো কি করে আমরা খুব তাড়াতাড়ি এই বিজনেস থেকে এই 2021-এর মধ্যে রয়্যালটি পেতে পারি। এবং অনেকে আছেন এই মাসের মধ্যে, আজকে এখানে বেশ কিছু মানুষ আছেন এই মাসের মধ্যে রয়্যালটি নিতে পারেন। তার জন্য আজকে এই মিশন রয়্যালটি এবং তার জন্য আমাদের প্ল্যানিং। আজকে আমাদের স্যারেরা আছেন, আমাদের গুরুদেব, আমাদের মিস্টার নীলকমল ঘোষ মহাশয়, এবং আমাদের সঙ্গে আমাদের একজন ডাইনামিক লিডার মিস্টার বিনয় শাহ। আজকে তারা আমাকে সাজেশন দেবেন। কিন্তু আমি লাস্ট যেটা বলবো, যে এই যে স্যারেরা এত ভাইটাল, এত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমার দায়িত্ব নিয়ে তারা প্রত্যেক দিন নতুন নতুন তারা পয়েন্ট, এমন কিছু সিস্টেম, এমন কিছু মোটিভেশন টিপস দিচ্ছেন, তা সেটাকে কিন্তু মাথায় রাখুন। বেশিরভাগ মানুষ আমরা কি করি, আপলাইন যেটা দেয় বা এই সিস্টেমে যেটা পাচ্ছি, এই মিটিং থেকে যেটা পাচ্ছি, আমরা সেটাকে কি করছি, সেটাকে আমরা ছাঁকনি দিয়ে সেকে কিছুটা নিচ্ছি, মানে আপলাইনের মাথাকে কাজে না লাগিয়ে নিজের মাথা কাজে লাগাচ্ছি। এই বিজনেসে সফল হওয়ার জন্য, রয়্যালটি নেওয়ার জন্য, এই মিশন রয়্যালটিতে আপনি রয়্যালটি, মানে আপনাকে এই 1 বছর লাগবে না, তার আগেই রয়্যালটি পাবেন। নিজের মাথাকে কাজে না লাগিয়ে আপলাইনের মাথা, সিস্টেমের মাথা কাজে লাগান, শুধু আপনার হাত পা নিজে কাজে লাগান, ওটাকে আপনার নিজের কাছে রাখুন, আর সিস্টেমকে কাজে লাগান, আপলাইনের মাথা কাজে লাগান। ডেফিনেটলি একদম গ্যারান্টি আছে আপনি সফল হবেন। এই বলে আমি আমার আজকের ছোট্ট যে বক্তব্য সেটা শেষ করছি। এবং আমার যে এই মুহূর্তে যে কাজ, সেটা হচ্ছে আমি আমাদের ডাইনামিক লিডার, ডাইনামিক পার্সোনালিটি এবং একজন খুব ভালো মনের মানুষ, খুব সুবক্তা, এবং যার মাথা থেকে প্রতিনিয়ত অনেক ভালো ভালো কিছু আমরা পাই, যাকে যদি শুনতে পারি, ফলো করতে পারি, ডেফিনেটলি আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। এই মুহূর্তে আমরা জোরে করতালির মাধ্যমে, যদি সম্ভব হয় ভিডিও অন করে, সবাই ভিডিও অন করে আছেন তা জানি, করতালির মাধ্যমে আমরা ডেকে নেব সুদূর নৈহাটি থেকে ডাইনামিক পার্সোনালিটি মিস্টার বিনিময় সাহা, ওনার জন্য একবার করতালি কাইন্ডলি। Over to বিনিময় সাহা। আজকে মিশন রয়্যালটি প্রোগ্রামের 4th উইক, আর এই 4th উইকে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকবার আমরা এই কথাটা বলেছিলাম কি যে মিশন রয়্যালটি আমাদের কাছে একটা সিরিয়াস প্রোগ্রাম, যে সিরিয়াস প্রোগ্রামকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। কিছু যারা মানুষ খুব সিরিয়াসলি বিজনেসকে বিল্ড করতে চাইছেন, তারা এই সিস্টেমের মধ্যে থাকবেন, তারা মিশন রয়্যালটির মধ্যে থাকবেন। ধীরে ধীরে কিছু মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। এক্স্যাক্টলি সেটা শুরু হয়ে গেছে, এবং এই মাস থেকে সেটা কমবে আমরা জানতাম, সেটা কমতে শুরু করে দিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা 100% সিরিয়াস আছেন, কি যে মিশন রয়্যালটিতে আপনারা যখন এন্ট্রি নিয়েছেন, তখন শপথ করে নিয়েছেন কি যে আমি আগামী বছর এপ্রিল মাসের মধ্যে আমার রয়্যালটি পিন আসবেই আসবে। যারা কমিটমেন্ট করেছেন, যারা সিরিয়াসলি বিজনেসকে বড় জায়গায় নিয়ে যেতে চেয়েছেন, তারা সবাই থাকবেন আশা করি, এবং আমাদের মিশন রয়্যালটি প্রোগ্রাম এগিয়ে চলবে ধীরে ধীরে। আর আজকে এই 4th উইকে যেটা আমার টপিক, সেটা তো আমি কথা বলবোই। তার আগে একটা বিষয় বলি কি যে কোনো বিজনেস, যে কোনো কাজ, যে কোনো খেলা, যে কোনো চর্চা, সমস্ত জিনিসের কিছু বেসিক্স হয়, প্রত্যেকটা জিনিসের কিছু ফান্ডামেন্টালস হয়। যেমন কি ধরি, আপনি যদি গান শিখতে যান, সেখানে কিছু ফান্ডামেন্টালস থাকে, সেখানে স্বরলিপি শিখতে হয়, সেখানে 7টা সুর শিখতে হয়। আপনি যদি ক্রিকেট খেলা শিখতে যান, সেখানে আপনাকে কতগুলো বেসিক শিখতে হবে, কি যে
বিভিন্ন ধরনের নিয়ম কানুন আপনাকে শিখতে হবে, বল করা থেকে শুরু করে কি করে স্টাম্প হয়, কি করে লেগ স্টাম্প হয়, কি করে ক্যাচ ধরলে আউট হয়, কি করে এই সমস্ত কিছু কতগুলো বেসিক্স থাকে। সেই বেসিক্স গুলো না মোরাললেস 10টা 20টা ম্যাক্সিমাম 25টা বেসিক্স হতে পারে, তার থেকে বেশি হয় না। জেনারেলি সমস্ত কাজে বেসিক্স থাকে 6টা থেকে 7টা 8টা 9টা। এই কটা বেসিক্স এর মধ্যে যদি আপনি পারদর্শী হয়ে যান তাহলে পরে আপনার সেই কাজে সাকসেস আসে। আপনি যদি ফুটবল খেলতে যান সেখানে আপনাকে কতগুলো বেসিক শিখতে হয়, কি ফাউল কি করে হয়, একজন মানুষ শুধুমাত্র গোলকিপার বলটা হাত দিয়ে ধরতে পারবে, বাকিরা কেউ হাত দিয়ে ধরতে পারবে না। এই যে বেসিক্স কতগুলো জিনিস আছে না, এই বেসিক্স গুলো সমস্ত কাজে যে কোনো জায়গাতে আপনি যখনই যাবেন কিছু শিখতে, সেখানে ফান্ডামেন্টালস কতগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলোতে আপনি যদি পারদর্শী হয়ে যান তাহলে আপনি সেই বিজনেস বা সেই কাজে আপনি সাকসেস পাবেন। আরসিএম বিজনেসে আপনি যখন এসেছেন বা ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যখন এসেছেন, এখানেও কিছু বেসিক্স আছে। বিশেষ করে আমাদের আরসিএম বিজনেসের যে 6টা বেসিক্স আছে না, সেই বেসিক্স গুলো নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই প্রোগ্রামটা শুরু করেছিলাম, এবং এই প্রোগ্রামে ধীরে ধীরে যত এগোচ্ছি তত আমরা বেসিক্স এর গভীরে ঢুকছি। এবং এই বেসিক্স গুলো যারা মানেন, সেটা আপনি অনেক জায়গাতে থিওরিটিক্যালি পড়েছেন বা অনেক ভিডিওতে শুনেছেন, অনেক লিডারদের কাছে আপনি শুনেছেন কি যে এই বেসিক্স আপনাকে মেনটেন করতে হবে। তো সেই বেসিক্স এর মধ্যে যে পার্ট গুলো আমরা একটার পর একটা করে যাচ্ছি, সেই পার্ট গুলো কিন্তু 100% ইমপ্লিমেন্টেশন যখন আপনার ভেতরে হবে তখন কিন্তু আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন। ধরুন কি আমরা যখন গত মাসে প্রথম সপ্তাহে শুরু করেছিলাম মিশন রয়্যালটি প্রোগ্রাম, সেই সপ্তাহে আমরা যে বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম, সেই বেসিক্স এর রেজাল্ট আপনি যদি ইমপ্লিমেন্ট করে থাকেন তাহলে পরে রেজাল্ট আপনি এই মাসে কম্পালসরি পাবেনই পাবেন। আপনি দ্বিতীয় সপ্তাহে যে বেসিক্স শিখেছিলেন, সেই বেসিক যদি আপনি হোমওয়ার্ক অনুযায়ী সেগুলো যদি আপনি করে থাকেন তাহলে পরে তার রেজাল্ট আপনি এই মাসে পাবেনই পাবেন। তো সুতরাং যে বেসিক্স নিয়ে আমরা আলোচনা করছি বারবার, যে বেসিক্স এর পর স্টেপ বাই স্টেপ আমরা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি সবার সঙ্গে, এই বেসিক্স গুলো কিন্তু এই বিজনেসের ফান্ডামেন্টালস, এই বিজনেসের ফাউন্ডেশন। এই বেসিক্স গুলোই অ্যাকচুয়ালি আপনাকে শিখতে হবে, তাহলে আপনি এই বিজনেসের একজন পারদর্শী লিডার হয়ে উঠবেন এবং আপনার কাছে রয়্যালটি কম্পালসারি, রয়্যালটি টেকনিক্যাল সমস্ত ফি নিয়ে আস্তে আস্তে আসবে। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যে বিষয়গুলো, যে টপিকগুলো আপনাদেরকে বলছি, সেই টপিকগুলো কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক এবং প্রুভেন, এবং আমাদের সিনিয়র থেকে শুরু করে আরসিএম বিজনেসের যত লিডার, যত অ্যাচিভার সব আছেন, তারা সবাই এই বেসিক্স বা এই ফান্ডামেন্টালস কে ফলো করে তবেই ধীরে ধীরে এগিয়ে এসেছেন এবং তাদের অ্যাচিভমেন্ট এসছে। সুতরাং এটাকে হালকা ভাবে নেবেন না, 100% সিরিয়াসলি এই বেসিক্স গুলোকে নিন, এবং যে যে হোম টাস্ক গুলো আপনাদেরকে করতে দেওয়া হচ্ছে সেগুলো কম্পালসারি করুন, এবং আস্তে আস্তে এগিয়ে আসুন আপনি রয়্যালটির দিকে। তো আজকে আমার একটা ওরকমই টপিক আছে, যে টপিকটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইবো আজকে, যেটা 6 বেসিক্স এর মধ্যেই পড়ে। এবং গত সপ্তাহে থেকে যে টপিক গুলো আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেই হোমওয়ার্ক গুলো আমরা আজকে একবার মিলিয়ে নেবো আপনাদের কাছ থেকে, আপনারা ঠিক ঠিক সেগুলো করছেন কিনা, এবং আপনাদের ভিডিও চেক করা হচ্ছে, আপনাদের ড্রেস কোড ঠিক আছে কিনা, আপনাদের ফসিয়া ঠিক আছে কিনা, সমস্ত কিছু টেস্ট করা হচ্ছে। দয়া করে আপনারা যারা ভিডিও অন করেননি, ভিডিও অন করে বসবেন, এবং ভিডিও অন করে বসে ঠিক ভাবে ড্রেস কোডে ভিডিও অন করে বসুন। আর ডায়েরি পেন থাকলে শুনুন, লিখুন, অথবা স্ক্রিনশট নেবেন যেগুলো প্রয়োজন মনে হবে। ম্যাক্সিমামই প্রয়োজনীয় জিনিস থাকবে, সেগুলোকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেগুলোকে পরবর্তীকালে ডায়েরিতে নোট করবেন, নোট করে আবার সেগুলোকে বারবার দেখবেন, এবং সেই অনুযায়ী আপনি আপনার কাজে ইমপ্লিমেন্ট করবেন। তাহলে পরে আপনার রয়্যালটির দিকে এগিয়ে আসাটা খুব সহজ হবে। তো আজকে গত প্রথম সপ্তাহে আমরা যখন প্রোগ্রাম করেছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম কি যে লিস্ট করতে হবে 50 জনের। এটা আজকে নয়, 100 বার, 1000 বার, 1 লক্ষ বার বলবো লিস্ট আর লিস্ট। কারণ কি, যে কোনো বিজনেস বিল্ড হয় তার ক্যাপিটালের উপরে, যে কোনো বিজনেস বেড়ে ওঠে তার ক্যাপিটালের উপরে। আরসিএম বিজনেস তথা ডাইরেক্ট সেলিং বিজনেসের মেন ক্যাপিটালই হচ্ছে লিস্ট, এবং এই লিস্ট আপনি যতবার বাড়াতে থাকবেন, যত বেশি বাড়াতে থাকবেন, তত আপনার বিজনেস গ্রোথ হবে। কারণ লিস্টই আপনার ক্যাপিটাল, ক্যাপিটাল আপনার বিজনেসের প্রফিট আনবে, ক্যাপিটাল আপনার বিজনেসের টার্নওভারকে বাড়িয়ে দেবে। সুতরাং এই লিস্ট করাটা কোনোদিন ভুলে যাবেন না। লিস্ট ডাইরেক্ট সেলিং বিজনেসে এমন একটা জিনিস যেটা আপনাকে জীবিত রাখে। আপনি যদি আরসিএম বিজনেস বা ডাইরেক্ট সেলিং এর ডেড বডি হয়ে যেতে না চান, তাহলে এই লিস্ট করার প্রক্রিয়া ক্রমাগত আপনাকে চালিয়ে যেতে হবে। লিস্ট এই নয় কি যে এখানে 50টা লিস্ট করার পর আপনি থেমে যাবেন, এই লিস্ট ক্রমাগত কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ আপনার ক্যাপিটালকে ধীরে ধীরে বাড়াতে হবে, এবং আপনার লিস্ট বাড়াতে হবে। লিস্ট বাড়ানো মানে আপনার ক্যাপিটাল বেড়ে যাওয়া। এই বিজনেসে যেহেতু ইনভেস্ট করতে হয় না টাকা, আপনাকে যেটা ইনভেস্ট করতে হয় সেটা এই বিজনেসের লিস্ট।
আর সেই লিস্ট আপনি যতবার বাড়াতে থাকবেন, যত বেশি বাড়াতে থাকবেন, তত আপনার ক্যাপিটাল গ্রোথ আসবে, ক্যাপিটাল গ্রোথ থেকে আপনার বিজনেসে বিরাট বড় গ্রোথ আসবে। সুতরাং এইটাকে অভ্যেসে রাখুন। আর্টসেম বিজনেসে যদি আপনি ডেড বডি হতে না চান, আমি আবার বলবো, আর্টসেম বিজনেসে যদি কখনো আপনার লিস্ট ফুরিয়ে গেছে এই কথাটা যদি কেউ বলেন, তাহলে মনে রাখবেন কি আপনি সম্পূর্ণ ভুল কথা বলছেন। কারণ লিস্ট ফুরিয়ে যাওয়া মানে এই বিজনেসের ক্যাপিটাল ফুরিয়ে যাওয়া, ক্যাপিটাল ফুরিয়ে যাওয়া মানে আপনার এই বিজনেস জিরোতে এসে যাওয়া, আপনার ডেড বডি হয়ে যাওয়া। সুতরাং ডাইরেক্ট সেলার, কোনো একজন ডাইরেক্ট সেলারের পক্ষে এই কথাটা কখনোই শোভা পায় না কি যে আমার তো আর লিস্ট নেই, লিস্ট আমার ফুরিয়ে গেছে। কারণ লিস্ট আপনার কোনোদিন শেষ হতে পারে না, আনলিমিটেড লিস্ট। কারণ কি বহু অপরিচিত মানুষকে আপনি এই বিজনেসের লিস্ট রাখবেন এবং আপনার প্রসপেক্ট হবে তারা। সুতরাং লিস্ট করা কন্টিনিউয়াসলি আপনি চালিয়ে যেতে থাকুন। যেহেতু মে মাসে আমরা টার্গেট করেছিলাম কি যে 50 জনের নামের লিস্ট আপনাকে তৈরি করতে হবে, আমি আশা করব আপনারা সবাই 50 জন লোকের নামের লিস্ট অলরেডি করে ফেলেছেন, যে 50 জন প্রসপেক্টকে আপনি আগামী দিনে বিজনেস শো করবেন, বিজনেস প্ল্যান শো করবেন, কিভাবে শো করবেন, কিভাবে তাকে ইনভাইট করবেন, সমস্ত কিছু এখানে শেখানো হচ্ছে। কিভাবে আপনি হোম মিটিং অ্যারেঞ্জ করবেন, সমস্ত কিছু অলরেডি শেখানো শুরু হয়ে গেছে। তার মধ্যে দেখুন কন্ট্যাক্ট এন্ড ইনভাইট। একবার নীলকমল স্যার আপনাদের সঙ্গে প্রোগ্রাম করেছিলেন যে আপনি কোনো মানুষকে কি করে প্রথমবারে কন্ট্যাক্ট করবেন। অ্যারেঞ্জ হোম মিটিং, দীপঙ্কর স্যার আপনাদেরকে এটা খুব সুন্দর করে দেখিয়েছে কিভাবে হোম মিটিং অ্যারেঞ্জ করতে হয়। এবং আজকের টপিক যেটা ইনভাইট অ্যান্ড প্রমোশন ইন সেমিনার, ওপেন প্ল্যান শো, জুম মিটিং। আজকের দিনে সমস্ত কিছু যেহেতু ডিজিটালি হচ্ছে, সমস্ত কিছু জুম বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হচ্ছে, সুতরাং সম্পূর্ণটাই ডিজিটালি করতে হবে। তো সেই পার্টটা আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ কি আপনার কাছে এখন ক্যাপিটাল এসে গেছে, 50টা লোকের নামের লিস্ট এসে গেছে এবং সেটা ক্রমাগত বাড়তে থাকবে। সেই ক্যাপিটালকে এবার কাজে লাগানোর জন্য যে পরের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা আজকে শুরু করব। ইনভাইট অ্যান্ড প্রমোশন ইন সেমিনার, ওপেন প্ল্যান শো এন্ড জুম মিটিং। নেক্সট পার্টে নীলকমল স্যার আসবেন, উনি শো দ্য প্ল্যান, কি করে প্ল্যান শো করতে হয় সেটা আপনাদেরকে আজকে শেখাবেন। আমি চাইবো আপনারা সবাই মনোযোগ সহকারে এগুলোকে দেখবেন এবং যেগুলো স্লাইডস বা যেগুলো পিপিটি আপনার কাছে সামনে আসবে সেগুলোকে স্ক্রিনশট নেবেন আপনারা, এবং স্ক্রিনশট নিয়ে সেগুলোকে পরবর্তীকালে বারে দেখবেন। তো আজকে আমাদের যে টপিক থাকবে সেটা হচ্ছে ইনভাইট অ্যান্ড প্রমোশন ইন সেমিনার্স, ওপেন প্ল্যান শো এন্ড জুম মিটিং। দেখুন, ইনভাইট একটা আর্ট, ইনভাইট একটা বলতে পারেন এই বিজনেসের বিরাট বড় পার্ট, যেখান থেকে শুরু হয় আপনার বিজনেসের অগ্রগতি, যেখান থেকে শুরু হয় আপনার বিজনেসের কাজ। তো ইনভিটেশন একটা অসাধারণ জিনিস। যে কোনো বিষয় দেখুন, আমরা যখন কোনো মানুষকে ইনভাইট করি, সেই ইনভিটেশনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে অর্নামেন্টেশন করি আমরা সেই ইনভিটেশনকে। যদি ধরুন কি আপনি আপনার বাড়ির কোনো অনুষ্ঠানে কাউকে ইনভাইট করতে চলেছেন, তাহলে পরে সেখানে আপনাকে একটা কার্ড তৈরি করতে হয়, সেই কার্ড তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হয় তাকে। মানে আপনার পোলাইটনেস থেকে আপনাকে নেমন্ত্রণ করতে হয় তাকে, তাহলে তারা আপনার বাড়িতে আসেন সেই অনুষ্ঠানে। আপনি যদি কোনো মানুষকে আপনার বাড়িতে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে তাকে নেমন্ত্রণ করতে গেছেন, নেমন্ত্রণ করতে গিয়ে যদি তাকে বলেন এই যে কার্ড রইলো, আপনি চলে যাবেন এই দিন এই ডেটে, আমার মনে হয় 100 জনকে নেমন্ত্রণ করলে 100 জন মানুষও সেখানে আসবেন না, কারণ আপনার ইনভিটেশন ভুল আছে। তো আপনাকে যেটা করতে হবে, ইনভিটেশনের মধ্যে অর্নামেন্টেশন আনতে হয়, কিন্তু সেটার মধ্যে আন্তরিকতা থাকতে হয়। ইনভিটেশনের মধ্যে ছোট হবে কথা, কিন্তু তার ভেতরে আন্তরিকতা থাকতে হয় অনেক বেশি। তো তার কিছু প্রসেস আছে। ইনভিটেশন আপনি কোনো মানুষকে, আমরা করি কি, যে কোনো মানুষকে বাই ফোনে বলে দিই যে একটা বিজনেসের লিঙ্ক পাঠালাম, এটা তুমি 8টার সময় যদি সময় পাও দেখো। এগুলো বিজনেসের ইনভিটেশন এভাবে হয় না। আমি বরাবর একটা কথা বলি কি যে আমরা অনেক বেশি প্রফেশনাল হব। যদি আমরা প্রফেশনাল হই এই বিজনেসে, তাহলে পরে আমাদের বিজনেস অনেক বেশি গ্রোথ করবে এবং আমাদের বিজনেস পার্মানেন্টলি সেটা একটা গ্রোথের জায়গায় আসবে। তো প্রফেশনাল হওয়াটা খুব জরুরি। তো প্রফেশনাল ইনভিটেশন কি করে করতে হয় তার কতগুলো টেকনিক আমরা আজকে এখানটা শেখার চেষ্টা করব। আপনি কিভাবে ইনভাইট করতে পারেন একজন মানুষকে। যদি আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের বিভিন্ন হলে প্রোগ্রাম প্রায় বন্ধ হয়ে গেছে, আগামী মাস থেকে হয়তো সেগুলো শুরু হবে, তো আপনি ইন্ডিভিজুয়াল মিট করে কারোর সঙ্গে ইনভিটেশন করতে পারেন, কাউকে ইনভাইট করতে পারেন তার কোনো একটা প্রোগ্রামে। সাপোজ করুন কি আপনার কাছাকাছি কোনো একটা অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে, আজকের দিনে যদিও বন্ধ, তবু আমি এটা বলে রাখি আপনাদেরকে। সাপোজ করুন কি নৈহাটি ঐকতার মঞ্চে কোনো একটা প্রোগ্রাম হবে, আপনি কাউকে ইনভাইট করতে যাচ্ছেন, তাহলে পরে আপনি তার বাড়িতে গিয়ে বা তার সঙ্গে কোনো জায়গায় দেখা করে, ইন্ডিভিজুয়াল মিট করে আপনি তাকে ইনভাইট করতে পারেন। এটা একটা প্রসেস হতে পারে। নেক্সট, আপনি তাকে টেক্সট মেসেজ করতে পারেন। টেক্সট মেসেজ করার মধ্যে প্রচুর টেকনিক হয়। দেখবেন আপনার কাছে সারাদিনে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা টেক্সট মেসেজ আসে, যে মেসেজগুলো দেখলে পরে আপনাকে অ্যাট্রাক্ট করে, যে মেসেজটা দেখলে মনে হয় যেন নিচের লিঙ্কটাতে একবার ক্লিক করে দেখি কি বলতে চাইছে।
তো টেক্সট মেসেজ করার অনেক টেকনিক হয়, তো আপনি সেই টেকনিক অনুযায়ী সুন্দর করে গুছিয়ে 2-3 লাইনের মধ্যে মোবাইলে টেক্সট মেসেজ করে আপনি কাউকে ইনভাইট করতে পারেন। যদিও এটা অতটা পপুলার নয়, কারণ কি টেক্সট মেসেজ আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ যাদের স্মার্টফোন আছে তারা আজকে টেক্সট মেসেজ করলে 4 দিন 5 দিন 10 দিন পরে গিয়ে টেক্সট মেসেজ করলেন। কারণ এখনকার দিনে ছোট ফোন সবার কাছে থাকে না, যে কারণে টেক্সট মেসেজ এলেই তার দেখার প্রবণতাটা অনেক কম আছে। তো সেই কারণে তবু যদি অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত ছোট ফোন ব্যবহার করেন, তাদেরকে আপনি টেক্সট মেসেজ করে পাঠাতে পারেন। টেক্সট মেসেজ একটা প্রসেস হতে পারে ইনভিটেশনের। আর কি করতে পারেন, আপনি ফোন কলিং করতে পারেন। এটা সব থেকে পাওয়ারফুল এখন আজকের দিনে, কি যে আপনি ইনভাইট করবেন বাই ফোন কলিং। ফোন কলিং এর সময় আপনাকে কতগুলো টেকনিক শিখতে হবে, সেগুলো আমি পরের স্টেপে আমি আপনাদেরকে দেখাবো। তো ফোন কলিং একটা সব থেকে পাওয়ারফুল, আপনি যে কোনো ভাবেই করুন না কেন সঙ্গে ফোন কলিং আপনাকে করতে হবে। আপনি যদি টেক্সট মেসেজ করেন, টেক্সট মেসেজ করার সঙ্গেও আপনাকে ফোন কলিং করে তাকে একবার জানাতে হবে যে আমি আপনাকে এই পারপাসে কলিং করলাম, আপনাকে ইনভাইট করছি আমি। বা আপনি যদি এই প্রসেসও করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। এটা আজকের দিনে সব থেকে বেশি পপুলার। হোয়াটসঅ্যাপ মেসেজ কি করে করবেন সেটা আমি দেখাচ্ছি আপনাকে। কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজে যদি আপনি কাউকে মেসেজ পাঠান, তার আগে আপনি একটা কলিং করে নিতে পারেন, বা তার পরে একটা কলিং করে নিতে পারেন কি যে আমি আপনাকে ইনভাইট করছি, তো সেই জন্য আপনাকে একবার কলিং করে নিলাম, আপনার হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ডিটেল পাঠিয়ে দিয়েছি। তো এটা আপনি মোদ্দা কথা, আপনি টেক্সট মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, সেই মানুষটাকে একবার কলিং করাটা কম্পালসারি, তাকে একবার কলিং করতেই হবে আপনাকে, সেটা শর্ট কলিং হতে হবে। তো নেক্সট দেখুন, ফেসবুক করতে পারেন। আজকের দিনে অনেক মানুষ ফেসবুকে 5 ঘন্টা 6 ঘন্টা সময় কাটিয়ে দেন। তো সেখানে ফেসবুককে কিন্তু অনেক মানুষ আছেন যারা বিজনেস পারপাসে ফেসবুককে ইউজ করেন, ফেসবুকের মধ্যে দিয়ে অনেক মানুষকে ইনভাইট করেন। এবং আমি দেখেছি আমার সঙ্গে অনেক কলিগস আছেন যারা আমাদের সঙ্গে কাজ করেন, তারা অনেকে ফেসবুক কন্ট্যাক্ট আমাকে পাঠান এবং তাদের সঙ্গে আমি ফোন কলিং বা কনফারেন্সিং ফোনে তাদের অনেকের জয়েনিংও হয়েছে, তারা ফেসবুকের ফ্রেন্ড তাদের। তো আমি অতটা ফেসবুক করি না, কিন্তু ফেসবুকে যারা সবসময়ের জন্য লেগে আছেন তাদের পক্ষে কিন্তু ফেসবুকে ইনভাইট করা অনেক সহজ। এবং ফেসবুকে আপনি কোনো একটা অ্যাড টাইপের দিতে পারেন, সেখান থেকে কিন্তু অনেক মানুষকে আপনি ইনভাইট করতে পারেন। তো ইনভাইট করার অনেকগুলো রাস্তা আছে, যে রাস্তাগুলো আপনি এখান থেকে চুজ করতে পারেন, যেটা আপনার জন্য ঠিক হবে সেটা করতে পারেন। আপনি ইন্ডিভিজুয়াল গিয়ে করতে পারেন। আপনি এখনো যদি মনে করেন কি আপনার বেরোনোর মতো জায়গা আছে, আপনি সমস্ত কিছু মেনটেন করে কোভিড সিচুয়েশনে যা কিছু মেনটেন করা প্রয়োজন সেগুলো মেনটেন করার পরে আপনি কারোর বাড়িতে গিয়ে এখনো করতে পারেন, মেসেজ করতে পারেন। ফোন কলিং তো অবভিয়াসলি করতেই হবে কম্পালসারি, যে কোনো পারপাসে আপনি যে কোনো ভাবেই আপনি তাকে ইনভাইট করুন না কেন, সঙ্গে আপনাকে ফোন কলিংটা কম্পালসারি করতেই হবে। আর আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আর আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু কোনো মানুষকে ইনভাইট করতে পারেন। তো এইগুলো আপনার কাছে কতগুলো পদ্ধতি আছে, অনেকগুলো ওয়ে আছে, যে কোনো একটা ওয়ে আপনি ইউজ করতে পারেন। ইউজ করার পর একজন মানুষকে আপনি কলিং করতে ইনভাইট করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইনভাইট করাটা যেন ইনভিটেশনের মতোই হয়। এটা একদম জেনারেল যেন না হয়ে যায়, যে কোনো মানুষকে একটা ফোন করে বলে দিলেন যে 8টার সময় মিটিং আছে, একটুখানি থেকো, 8টার সময় এই প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা ভালো হবে, তুমি থেকো, এরকম নয়। কতগুলো সিস্টেম আছে, যে সিস্টেম মেনটেন করে যদি আপনি ইনভাইট করেন, তাহলে পরে অনেক মানুষ আপনার সঙ্গে জুড়বে, অনেক মানুষ আপনি মিটিং অ্যাটেন্ড করাতে পারবেন। কারণ দেখুন, ডাইরেক্ট সেলিং বিজনেসে না আপনাকে মিটিং এ অ্যাটেন্ড করাতে হবে, বা প্ল্যান শো এর জন্য অ্যাটেন্ড করাতে হবে, বা প্রোডাক্ট ট্রেনিং এর জন্য মানুষকে অ্যাটেন্ড করাতে হবে। যখনই আপনি অ্যাটেন্ড করানোর সংখ্যাটা আপনার বেশি হবে, তখনই আপনার অটোমেটিক জয়েনিং এর সংখ্যা বাড়বে। জয়েনিং এর সংখ্যা বাড়বে মানে আপনার বিজনেস বাড়বে এবং আপনার পকেট বা আপনার গ্রুপ অনেক বাড়তে শুরু করবে। সুতরাং অ্যাটেন্ড করানোর জন্য আপনাকে ইনভাইট করতে হবে, সেই ইনভাইট যেন খুব পাওয়ারফুল হয়, সেই ইনভিটেশনটা কিভাবে করতে হয়। প্রথমত আপনি যদি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠান, তাহলে পরে সেই মেসেজের মধ্যে এই ধরনের কোনো একটা কার্ড আপনি তৈরি করে নিতে পারেন। এখানে আপনার নিজের ফটো দিয়ে একটা সুন্দর করে, এর থেকেও আরো অনেক ভালো লেখা আপনি লিখে একটা কার্ড তৈরি করতে পারেন। ডিজিটাল কার্ড আজকের দিনে আপনি অনেক পেয়ে যাবেন। এটা আমি তৈরি করে নিয়েছি, কিন্তু আপনি যদি এরকম ভাবে এটা আপনারা সবাই স্ক্রিনশটও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকেও পাঠাতে পারেন, এর ভেতরে কোনো কারণ নাম লেখা নেই, আর যার ফটো দেওয়া আছে সেটাও একজন মানে বাইরের কোনো মানুষের ফটো দেওয়া রয়েছে। তো এরকম ভাবে আপনি ইনভিটেশন কার্ড কাউকে পাঠাতে পারেন, এবং কার্ডের নিচে আপনি যে লিঙ্কটা পেয়েছেন, জুম হোক বা ইউটিউব লিঙ্ক হোক, সেই লিঙ্কটাকে আপনি নিচে জুড়ে দিয়ে কোনো মানুষের কাছে পাঠিয়ে দিতে পারেন, তারা এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করবে। কারণ কি দেখুন, একজন মানুষকে আপনি ইনভাইট করছেন, ইনভিটেশনের সময় যদি আপনি কাউকে একটা কার্ড দেন, তাহলে পরে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় এবং তার কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স বেড়ে যায়। সেই জন্য আপনি কার্ড তৈরি করে দিতে পারেন এরকম ভাবে। আপনি যদি মনে করেন কি যে বাংলায় কার্ড তৈরি করলে পরে আর একটু সুবিধা হতো, তাহলে পরে আপনি বাংলাতেও লিখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে আপনি একটা সুন্দর কার্ড তৈরি করে, আপনি আজকের দিনে সবাই আপনারা লিখতে পারেন, সবাই আপনারা মোবাইল ফোনে সুন্দর করে ডিজাইন করতে পারেন, বা ল্যাপটপ অনেক ইউজ করছেন যারা, ল্যাপটপের মাধ্যমে করতে পারেন, যেভাবে খুশি করতে পারেন। দেখুন, আমি এটা মোবাইল ফোনেই করেছি, আপনারা সবাই পারবেন মোবাইল ফোনে তৈরি করে, এমন কিছু কঠিন কাজ নয়।
সবাই এটাকে তৈরি করতে পারবেন। তো এটা এই ধরনের একটা কার্ড, ডিজিটাল কার্ড তৈরি করে তার নিচে আপনি লিঙ্ক, জুম লিঙ্ক জুড়ে দিয়ে তারপর কোনো মানুষকে আপনি শেয়ার করুন। দেখুন এই শেয়ার করার অপশন গুলো না আপনাকে একটুখানি শিখতে হবে, কারণ কি দেখবেন আমি যখন আপনাদেরকে কোনো একটা পোস্টারের সঙ্গে কোনো একটা লিঙ্ক শেয়ার করি, আপনারা যখন অন্য গ্রুপে সেটাকে শেয়ার করেন, আমি দেখেছি শুধুমাত্র ওপরের পোস্টারটা চলে যায়, আপনার লিঙ্কটা যাচ্ছে না। তো এই জিনিসগুলো না একটুখানি যদি আপনারা সিনিয়র আপলাইনদের কাছ থেকে বা যারা হোয়াটসঅ্যাপ ভালো বা মোবাইল ভালো অপারেট করতে পারে তাদের কাছ থেকে যদি শিখে নেন তাহলে পরে আমার মনে হয় বেটার হবে। তাও আমি আপনাদেরকে একবার বলে দিই, এরকম যখন হয় আপনি কার্ড এবং নিচে লিঙ্ক যখন একসঙ্গে জুড়ে শেয়ার করবেন, তখন প্রথমে পুরো জায়গাটাকে সিলেক্ট করে ধরবেন, দেখবেন পুরো ওপর থেকে নিচ পর্যন্ত লিঙ্ক সহ পোস্টার সহ পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা যেটা করেন, ফরওয়ার্ড করেন। ফরওয়ার্ড করবেন না, কি করবেন, রাইট সাইডে দেখবেন ওপর দিকে 3 ডট আছে, সেই 3 ডট লাইনের উপর প্রেস করলে দেখবেন শেয়ার অপশন আসবে। শেয়ার অপশনে ক্লিক করে আপনি যাকে খুশি শেয়ার করুন, তাহলে পরে পোস্টার প্লাস লিংক দুটো একসঙ্গেই চলে যাবে। কিন্তু আপনারা যেটা করেন, ফরওয়ার্ড করেন বলে উপরের পোস্টারটা শুধু চলে যায়, নিচের লিঙ্কটা যায় না। আমি অনেককে দেখেছি, আমি যখনই শেয়ার করি তারপরে আপনারা যখন সেটাকে গ্রুপে শেয়ার করছেন, সেই গ্রুপে শেয়ার করার সময় শুধু পোস্টারটা চলে যাচ্ছে, নিচের লিঙ্কটা যাচ্ছে না। এটা খেয়াল রাখবেন, ফরওয়ার্ড করবেন না, শেয়ার করবেন, ওপরে শেয়ার অপশন আছে। তো এরকম যে কোনো পোস্টার আপনি সুন্দর করে তৈরি করুন। এর থেকে অনেক ভালো পোস্টার আপনারা তৈরি করে নিয়ে আপনি কোনো মানুষকে শেয়ার করতে পারেন, যাদের নামের লিস্ট তৈরি করেছেন, যে ক্যাপিটাল আপনার কাছে আছে সেই ক্যাপিটালের কাছে আপনাকে পৌঁছানোর জন্য এই ধরনের পোস্টার বা এই ধরনের অ্যাড আপনাকে ইউজ করতে হবে। এগুলো আপনারা ফেসবুকের মধ্যে ইউজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, টুইটার ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় টেলিগ্রাম ইউজ করতে পারেন। সেখানে ইউজ করে আপনি এই জিনিসগুলোকে নিচে লিংক দিয়ে এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার কম্পালসারি দিয়ে রাখতে পারেন, এবং তারপরে আপনি একটা ফোন কল করে তাকে জানিয়ে দিতে পারেন। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ওয়েতে অনেক মানুষকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। কিন্তু কন্ট্যাক্ট করার জন্য আপনাকে 2-3টে জিনিস, 5টা জিনিস আপনাকে শিখতে হবে যেভাবে আপনি কন্ট্যাক্ট করবেন। কারণ কি, আপনি যদি উইদাউট সিস্টেমে কন্ট্যাক্ট করেন, জেনারেলি দেখবেন আপনি আজকে অনেক মানুষকে যদি ইনভাইট করেন একটা মিটিং, আমরা যখন দেখেছি অডিটোরিয়ামে প্রোগ্রাম হতো, অনেক মানুষ এসে আমাদেরকে বলেন কি যে আমি 10-15 জনকে বলেছি কিন্তু মাত্র 2 জন এসেছেন। তো এটার কারণ কিন্তু আপনার ইনভিটেশনেরও ভুল আছে। ইনভিটেশন যত পাওয়ারফুল হবে, ইনভিটেশনে যত জোশ থাকবে, ইনভিটেশনে যত আপনার এক্সাইটমেন্ট থাকবে, এবং ইনভিটেশন যত শর্ট হবে তত আপনার ইনভিটেশন ভালো হবে এবং আপনার মানুষের অ্যাটেন্ডেন্সের সংখ্যা অনেক বেশি হবে। তো পাওয়ারফুল আইডিয়া 5টা আছে, যেটার মধ্যে নাম্বার 1 হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল। আপনাকে ইনভিটেশন খুব ছোট্ট করতে হবে, বিস্তৃত নয়, কারণ ইনভিটেশন নট প্রেজেন্টেশন। আমরা অনেক মানুষ কি করি, কোনো মানুষকে যখন ইনভাইট করি একটা মিটিং এর জন্য বা একটা প্রোডাক্ট ট্রেনিং এর জন্য বা যে কোনো ধরনের প্রোগ্রামে আমরা যখন মানুষকে ইনভাইট করি, ইনভাইট করার সময় আমরা দুনিয়ার সমস্ত কিছু বলতে শুরু করে দিই। আর্টস এন্ড বিজনেস এর এই আছে, হেলথ গার্ড তেল খেলে পরেই হয়ে যায়, নিউট্রিচার্জ প্রোডাক্ট আছে, ওয়াইস্টার্ন নিউট্রিচার্জের মধ্যে আমাদের কোনো রকম কেমিক্যাল নেই, সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট আছে, হাজারো জিনিস আমরা তাকে পুরো প্ল্যান শো A to Z সব কিছু বলতে শুরু করে দিই। আপনি এই প্রোগ্রামে আসুন, জয়েন করুন, দেখবেন আপনার কাছে দারুণ লাগবে। তো এটা প্রসেস নয়, প্রসেস হচ্ছে ছোট্ট একটুখানি প্রসেস, এবং সেই প্রসেসটা যেন সুন্দর হয় এবং ছোট্ট হয়। বিস্তৃত প্রেজেন্টেশন কখনোই দিতে যাবেন না। ইনভিটেশনে রাখবেন, সেটাকে প্রেজেন্টেশনে নিয়ে যাবেন না। প্রেজেন্টেশনের জন্য পরবর্তী সময় আছে এবং সেই প্রেজেন্টেশনেই আপনি তাকে ইনভাইট করতে গেছেন। সুতরাং খুব ছোট্ট করে বলবেন এবং সেটা যেন সিম্পল হয়। যেটা আমি দেখুন এক্ষুনি একটা ছোট্ট লেখা দিয়েছিলাম, সেই লেখাটার মধ্যে কিন্তু ছোট্ট একটুখানি সামান্য অংশ ছিল কি যে একটা আর্থিক আজাদির অভিযান এবং সুস্থতার অভিযানে আপনাকে আমন্ত্রণ জানাই। তো এইবার এটা ছোট্ট, সুন্দর এবং কিউরিওসিটি গ্রো করে মানুষের। আমি এখানটায় না তো কোনো কোম্পানির নাম লিখেছি, না তো কোম্পানির কোনো সিস্টেমের নাম লিখেছি। তো যে কারণে ওই ছোট্ট সিম্পল একটা ইনভিটেশন কার্ড, ওইটা দিয়ে কিন্তু আপনার ইনভাইটটাকে কি ইট শর্ট এন্ড সিম্পল করা যায়। তো সংক্ষেপে আপনি ইনভাইট করুন মানুষকে এরকম ভাবে, তারপরে তো আপনি ফোন কল করবেন, কিন্তু ফোন করার পরেও আপনাকে ছোট্ট করে বলতে হবে। যতটুকু বলবেন কি যে এটা এমন একটা প্রজেক্ট নিয়ে, যেটা যে প্রজেক্টে আমি আপনাকে ইনভাইট করছি, সেই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতে শুরু করেছি, কিন্তু আমি মনে করি আপনি যদি আমার সঙ্গে এই প্রজেক্টে একসঙ্গে কাজ করতে শুরু করেন, তাহলে আমরা দুজন মিলে বিরাট বড় ব্লাস্টিং করতে পারি, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারি। জাস্ট এইরকম ছোট্ট কিছু কিছু কথা বলুন। এরকম আমরা আজকের দিনে যে সিচুয়েশন চলছে, করোনা ভাইরাসের সিচুয়েশন, সেখানে আমরা শর্ট করে বলতেই পারি। দেখুন আজকের দিনে করোনা ভাইরাসের সিচুয়েশন যেটা এসে গেছে, তারপর একটার পর একটা যেভাবে ফাঙ্গাস ইনফেকশন আসছে, তাতে করে আগামী দিনে আমাদের হয়তো এইগুলোকে নিয়েই চলতে হবে। কিন্তু এইগুলোকে নিয়ে চলতে শিখতে গেলে না, আমাদের শরীরকে ভালো রাখার জন্য কিছু
টিপস প্রয়োজন। তো সেই টিপস যদি আমরা নিতে চাই, তার জন্য না আপনি আমি দুজন মিলে একটা মিটিং এ বসতে চাই, যে মিটিং এ বসলে পরে আমরা দুজনেই শিখতে পারবো এবং দুজনে মিলে জানতে পারবো। তো আপনাকে আমি ইনভিটেশনের লিঙ্কটা পাঠালাম, মিটিং এর লিঙ্কটা পাঠালাম, এটা আপনি কাইন্ডলি দেখবেন এবং ওই সময় আপনাকে আসতে হবে। তো এরকম ভাবে যদি আমরা ছোট্ট করে তাকে ইনভাইট করি, সেটা অনেক বেশি পাওয়ারফুল হয়। দুনিয়ার কিছু বলতে শুরু করবেন না, কারণ কি বলতে যদি আপনি শুরু করেন বেশি, তাহলে পরে মানুষের নিয়ম হচ্ছে কি আপনাকে প্রশ্ন করতে শুরু করবে। আর প্রশ্ন করার মানে হচ্ছে, দেখবেন ডাইরেক্ট সেলিং বিজনেসের ক্ষেত্রে কোনো মানুষ যখন আপনাকে প্রশ্ন করতে শুরু করে না, প্রশ্ন করা না অ্যাকচুয়ালি আপনাকে ক্রিটিসাইজ করা শুরু করে। মানে কি, সোয়েটার দেখেছেন না, সোয়েটারে কি হয়, সোয়েটার যখন বোনা হয় না, বুনতে বুনতে অনেকটা যখন বোনা হয়ে যায়, যদি আপনি একটা উলের একটা সুতো যদি আপনি খুঁজে পান না, সেটাকে টানতে শুরু করলে কি হয়, পুরো সোয়েটারটা ফটাফট ফটাফট খুলতে থাকে, একটার পর একটা সুতো খুলতেই থাকে, খুলে যেতে থাকে। মানুষ কিন্তু আমাদেরকে তাই করে। যদি আপনাকে একবার প্রশ্ন করা শুরু করে এবং সেটা আপনি যদি সেরকম ভাবে উত্তর দিতে শুরু করেন, পর আপনাকে ওরকম উল টানতেই থাকবে, টানতে 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 এত বড় উলের একটা গলা করে আপনাকেই ফেরত দিয়ে দেবে। সুতরাং সেটা করবেন না, প্রেজেন্টেশনের দিকে যাবেন না, only invitation, keep it short and simple. নেক্সট আপনাকে যেটা করতে হবে সেটা আনসার কোয়েশ্চেন উইথ কোয়েশ্চেন। আপনাকে প্রশ্ন করতে পারে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনি প্রশ্ন করেই দেবেন। আনসার কোয়েশ্চেন্স উইথ কোয়েশ্চেন্স, আপনি প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়েই করবেন। কেমন কি, ধরুন আপনি যখন কোনো মানুষকে, নতুন মানুষকে ইনভাইট করেন, বা আপনার পরিচিত কোনো মানুষকে যখন আপনি ইনভাইট করেন, যে কোনো, আপনি আগেও করেছেন হলে আসার জন্য, আজকের দিনে জুমে ইনভাইট করবেন, ইনভাইট করার সময় আপনাকে যখন বলবেন, এই যে কথাগুলো আমি আগের স্টেপে বললাম, সেই কথাগুলো যখন আপনি বলবেন, বলার সঙ্গে সঙ্গে উনি বলবেন কি যে ডাইরেক্ট সেলিং বিজনেস না তো, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস না তো, চেইন বিজনেস না তো, এই ধরনের প্রশ্ন আপনাকে করবে। তো আপনি তাকে বলবেন না হ্যাঁ নেটওয়ার্ক বিজনেস বা চেইন বিজনেস, ওইরকম না, ঠিক খানিকটা, এইসব নয়। আপনি কি বলবেন, আপনার উত্তরটাও প্রশ্নই হবে, ও আপনি ডাইরেক্ট সেলিং বিজনেসের সম্বন্ধে জানেন, ফ্যান্টাস্টিক, তাহলে কি জানেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সম্বন্ধে, দ্যাট মিনস আপনার এক্সপিরিয়েন্স আছে, কি এক্সপিরিয়েন্স আছে। মানে কোয়েশ্চেনের আনসার আপনাকে কোয়েশ্চেন দিয়ে করতে হবে। এই জিনিসগুলো না, ছোট্ট ছোট্ট টেকনিক, এগুলো যখন আপনি শিখে যাবেন, অনেক মানুষ দেখবেন ও আরসিএম, অনেক মানুষকে আপনি দেখবেন মানে 90% লোক এই প্রশ্নটা করে, ও আরসিএম। আপনি বলবেন হ্যাঁ আরসিএম সম্বন্ধে, তার মানে আপনি জানেন এক্স্যাক্টলি, তার মানে আরসিএম এর এক্সপিরিয়েন্স আপনার কাছে আছে। আপনি বলুন কি এক্সপিরিয়েন্স আছে আপনার কাছে, আপনি আরসিএম বিজনেস করেছিলেন কখনো? তো এই যে কোয়েশ্চেনের আনসার কোয়েশ্চেন দিয়ে করা, এটা কিন্তু বিরাট বড় টেকনিক ইনভিটেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনি এটাই করবেন এবং তারপরে আপনি তার কাছ থেকে শুনবেন, তারপরে আপনার ইনভিটেশন অনেক অনেক ইজি হয়ে যাবে, দেখবেন আপনি সুন্দরভাবে তাকে ইনভাইট করতে পারবেন। নেক্সট স্টেপে আপনাকে কি করতে হবে না, ফলো ফর্ম থিওরি। এটা সবাই মেনটেন করে, ফলো ফর্ম থিওরি। যখন আপনি কাউকে ইনভাইট করবেন, ইনভাইট করার সময় প্রথমেই বলতে শুরু করে দেবেন না কি যে আপনার মিটিং এ আসার একটু সময় হবে, 8 ঘন্টার জন্য আপনাকে বসতে হবে জুম মিটিং এ, এরকম নয়। এটা একটা থিওরি, এটা একদম সায়েন্টিফিক প্রুভেন থিওরি এবং সবাই এটাকে মেনটেন করে, 100% ডাইরেক্ট সেলার এটাকে মেনটেন করে ইনভাইট করে সবাই, এবং এটাতেই প্রুভেন রেজাল্ট আসে। কি যে ফর্ম থিওরিতে কি হয়, ফর ফ্যামিলি আপনাকে সবার আগে ফোন কল করে ফ্যামিলি সম্বন্ধে জানতে হবে। কারণ কি, আপনি তার ফ্যামিলির খোঁজ নিলেন, আজকে তাকে বলতে শুরু করে দিলেন যে আগামীকাল 8টার সময়, রাত্রির 8টার সময় একটা প্রোডাক্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম আছে, আপনাকে কিন্তু আসতে হবে। আপনি যদি সেটাই বলে দেন, তারপরে যদি আপনি জিজ্ঞেস করেন কি যে বাড়ির সব ভালো আছে, তখন বলবে যে না বাড়ির সবাই কোভিডে আক্রান্ত, তখন আপনি কি করে বলবেন? সেই জন্য সবার আগে আপনি ফ্যামিলি খোঁজ নিন, যে বাড়ির সবাই সব ঠিকঠাক আছে তো, কোনো প্রবলেম নেই তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে। দ্বিতীয়, আপনাকে অকুপেশন সম্বন্ধে কোয়েশ্চেন করতে হবে বা অকুপেশন জানতে হবে। ওনার যে কাজের জায়গা, এখন সেটা চাকরি হোক বিজনেস হোক, সকলেরই এখন ডামাডোল চলছে। আপনারা সবাই জানেন যে গত লাস্ট 2 মাসে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে 2 কোটি মানুষের কাজ চলে গেছে, আপনারা এটা সবাই জানেন। তো আজকে পেপারেও রয়েছে, তো 2 কোটি মানুষের কাজ চলে গেছে। সুতরাং অকুপেশনের জায়গাটা আপনাকে দেখতে হবে যে ওনার কাজের জায়গাটা ঠিক আছে কিনা, আদারওয়াইজ আপনি এক্ষুনি কি করে তাকে ইনভাইট করবেন? তো কাজের জায়গাটা যদি ঠিক থাকে তাহলে তো তিনি বলবেনই ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে এটা আপনার জন্য বেশি প্লাস পয়েন্ট। তার কারণ হচ্ছে, যদি এটা বলা উচিত নয় কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ কি তার অপরচুনিটি খুঁজছে, তারও কিন্তু কিছু কাজের প্রয়োজন, তারও কিন্তু এক্সট্রা ইনকামের প্রয়োজন, তারও সেকেন্ড সোর্স চাই এখন। তো সুতরাং অকুপেশনের ব্যাপারে জানতে চাইবেন কি যে কাজকর্ম সব কেমন চলছে, সব ঠিকঠাক আছে তো। নেক্সট আপনাকে জানতে হবে যে রেস্টিং টাইমে আপনি কি করেন, আপনি রেস্টিং টাইমে কি করেন, মানে বিশ্রামের সময় আপনি কি করেন। ম্যাক্সিমাম মানুষ বলবেন যে বিশ্রামের সময় কি করব, বিশ্রামই করি, হ্যাঁ এখন তো সময়ই সময়, বিশ্রাম করি। এই প্রশ্নটা করার মানে হচ্ছে যে আপনি যদি ধরুন এই প্রশ্নটা উল্টো ঘুরিয়ে করতেন যে আপনার কখন সময় হবে, হ্যাঁ না,
আমরা জেনারেলি মানুষকে জিজ্ঞেস করি আপনার কখন সময় হবে। ধরুন কি আপনি 1:1 কাউকে প্ল্যান শো করতে যাবেন, তখন আমরা জিজ্ঞেস করি না যে আপনার কখন সময় হবে, আধ ঘন্টা আপনার সঙ্গে বসবো। তো দেখবেন ভারতবর্ষের 99% মানুষ এই কথাটা বলেন যে আমার সময় নেই, আমার সময় নেই। কোনো মানুষের সময় নেই, সবাই ব্যস্ত। আমাদের ইন্ডিয়াতে না সবাই ব্যস্ত, কারোর কাছে কোনো সময় নেই। তো সেই জন্য আপনি প্রশ্নটা এরকমই করলেন যে তার ওই কথাটা, ওই উত্তরটা দেওয়ার কোনো জায়গায় থাকবে না যে আমার সময় নেই। আপনি বলবেন আপনি রেস্টিং টাইমে কি করেন, আপনার যখন বিশ্রামের সময় সেই সময়টা আপনি কি করেন। উনি বলতেই পারেন কি যে বিশ্রামের সময় আর কি করবো, বিশ্রামই করি, টিভি দেখি, এই গল্পের বই পড়ি বা গান শুনি, এর থেকে বাইরে আর কিছু বলতে পারবেন না। কারণ কি ওনার মোটিভ ওই দিকে যাবে না যে আমার সময় নেই। আপনি জিজ্ঞেসই করেছেন এমন প্রশ্ন কি যে রেস্টিং টাইমে আপনি কি করেন, জেনে নিলেন। দেখুন এই 4টে জিনিস আপনি যখন জানবেন তখন আপনার ইনভাইট করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। কারণ কি আপনাকে উনি নেগেটিভ উত্তর দিতেই পারবেন না কি আমার কাছে সময় নেই বা এই ধরনের কিছু বলতেই পারবেন না। সুতরাং আপনাকে স্টেপ বাই স্টেপ এগুলো করতে হবে। কেউ কখনোই প্রথমবার এগুলো করবেন না কি যে প্রথমেই তাকে ফোন কল করে আপনি তাকে টাইমটা জেনে দিল। কারণ কি আমি যেহেতু বলেছি যে ছোট্ট ইনভিটেশন ছোট্ট হবে, কিন্তু এই যে আগে যে কথাগুলো এগুলো আপনি একটু টাইম নিয়ে করতেই পারেন। ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করতেই পারেন, অকুপেশনের ব্যাপারে কথা বলতেই পারেন, রেস্টিং টাইমে উনি কি করেন সেটা আপনি জানতেই পারেন। সরি। এবং লাস্ট আপনি মেসেজ দেবেন যে আপনি যে ইনভাইট করতে যাচ্ছেন এটা কি, এটা পেছনে আপনার যে মেসেজ আছে সেই মেসেজটা আপনি এবারে দেবেন। এই যে 4টে ফর্মের যে 4টে পার্ট, এই 4টে পার্ট আপনাকে খুব ভালোভাবে খুব সুন্দর কিছু ওয়ার্ড দিয়ে আপনাকে করতে হবে এবং আপনি কমপ্লিটলি মানে পোলাইটনেসের সঙ্গে আপনাকে কথাগুলো বলতে হবে। আপনার ফ্যামিলি সম্বন্ধে জানতে হবে, অকুপেশন সম্বন্ধে জানতে হবে এবং কোনোটা নিয়ে কোনো রকম আপনি ক্রিটিসাইজও করবেন না, কোনো রকম হাসাহাসিও করবেন না। অনেক মানুষের অনেক প্রবলেমস আছে যেগুলো আমাদের কাছে হয়তো হাসি পেতে পারে, কিন্তু সেটা আপনি কখনোই করবেন না। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে মেসেজ আপনি দেবেন যে আপনি কি কারণে আজকে কল করেছেন এবং আপনার মিটিং এর মেসেজ আপনি তাকে দেবেন, এই প্রোগ্রামের জন্য আমি আপনাকে ইনভাইট করছি। তো এরকম ভাবে আপনি যদি ফর্ম থিওরি মেনটেন করেন তাহলে পরে আপনার ইনভিটেশনটা কমপ্লিট হয় এবং প্রপার হয় এবং সায়েন্টিফিক হয়। চয়েস অফ টাইম এটাও আরেকটা সুন্দর টেকনিক। দেখুন কি ডাইরেক্ট সেলিং বিজনেস না, ডাইরেক্ট সেলিং বিজনেস সবাই কি হয় যে কথা বলা না, সেটা কিন্তু খুব টেকনিকের উপর নির্ভর করে যে আপনার কথা বলাটা কত সুন্দর হবে। চয়েস অফ টাইম মানে আপনি তাকে সময় পছন্দ করতে সুযোগ দিন। ডাইরেক্ট সেলিং বিজনেস আমাদের বলা হয় কি যে আপনি এমন প্রশ্ন করবেন দুটোরই আনসার পজিটিভ হবে, হ্যাঁ বা না হয় না, দুটোরই আনসার পজিটিভ হবে, দুটোরই আনসার আপনার পক্ষে যাবে। সেই জন্য চয়েস অফ টাইম যখন আপনি দেখুন আমরা আগামীতে এই হয়তো এই মাস থেকেই চালু হবে বা আপনাদের সিনিয়র আপলাইনরা অনেকেই চালু করে দিয়েছে কিছু ওপেন প্ল্যান শো হবে বা আমাদের প্রতি মঙ্গলবার ভিলওয়ারা থেকে আমাদের ওপেন প্ল্যান শো হয়। তো আপনি ধরুন কাউকে প্ল্যান শো এর জন্য ইনভাইট করছেন, তো ইনভাইট করার সময় আপনি তাকে কখনোই এটা জিজ্ঞেস করবেন না যে মঙ্গলবার দিন রাত্রির 8টার সময় আপনার সময় হবে। উনি 100% লোক বলবেন যে না আমার সময় হবে না, ওই দিন আমার অন্য কাজ আছে, ওই দিন আমার কাজ থাকে, আমার হাজারো কিছু প্রবলেমস উনি বলবেন। যদি আপনি কখনো কাউকে জিজ্ঞেস করেন কি যে আপনার এই দিন এই সময় কি টাইম হবে, উনি বলবেন না আমার টাইম নেই। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন কি যে এই যে আপনাকে ইনভাইট করছি, এই যে প্রজেক্টের সঙ্গে আপনাকে সামিল করতে চাইছি, আমি বসবো যে প্রজেক্টে, এটার জন্য দুটো টাইম আছে, আপনার মঙ্গলবার 8টা সুবিধা হবে না রবিবার সকাল 8টায় সুবিধা হবে। দেখুন এই যে চয়েস অফ টাইম যদি কাউকে দেওয়া হয় না, মানুষ সব থেকে বেশি খুশি হয়। দেখুন হিউম্যান সাইকোলজি যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে করে বুঝবেন কি যে মানুষকে যখন আপনি চয়েস দেবেন তখন 100% 99% মানুষ কিন্তু দুটোর মধ্যে একটা চয়েস চুজ করে নেয়। কিন্তু আপনি যদি খোল্লা আনলিমিটেড দিয়ে দেন কি যে জিজ্ঞেস করেন উল্টো যে আপনার কি সময় হবে, উনি বলবেন যে না সময় হবে না। কিন্তু আপনি যদি ঘুরিয়ে তাকে বলেন কি যে মঙ্গলবার রাত্রির 8টায় কি আপনার টাইম হবে নাকি বেস্ট হবে সানডে মর্নিং 8টাতে, তো দুটোর মধ্যে একটা পছন্দ করতে দিলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু একটাকে পছন্দ করে এবং সেটা আপনার ক্ষেত্রে ইনভিটেশনে আরো বেশি ইজি হয়ে যায়। সো চয়েস অফ টাইম আপনাকে চয়েস দিতে হবে দুটোর মধ্যে একটা বা তিনটের মধ্যে একটা। তো এই চয়েস গুলো আপনি কোথা থেকে পাবেন না কি আপনার যে আপনাকে জানতে হবে যে কবে কখন কোনখানটায় কোন লিঙ্কে আমাদের ওপেন প্ল্যান শো হচ্ছে, কোন লিঙ্কে আমাদের প্রোডাক্ট ট্রেনিং হচ্ছে, এগুলো আপনাকে জানতে হবে। আপনি যে পারপাসে তাকে ইনভাইট করছেন তার দুটো চয়েস আপনার কাছে মজুদ থাকতে হবে কি যে আমার কাছে এই দুটো চয়েস আছে, মঙ্গলবার দিন রাত্রি 8টায় হতে পারে বা সানডে মর্নিং 8টায় হতে পারে, বা যে কোনো প্রোগ্রামে আপনার কাছে যে চয়েস গুলো আছে সেই চয়েস গুলোর মধ্যে থেকে দুটো চয়েস আপনি ওনাকে দেবেন। দেখবেন তার মধ্যে একটা চয়েস উনি করবেনই। যখন এটা ফোর্থ হয়ে গেল চুজ করা, তারপর আপনি তাকে
ইনভিটেশনটা পাঠাবেন। আর ইনভাইট করবেন কখন না 24 থেকে 48 ঘন্টা আগে। এই নয় কি যে সামনের মাসের 3 তারিখে প্রোগ্রাম, আজকে ইনভাইট করে বসে আছেন, তাহলে পরে হবে না। তাহলে পরে ওই মানুষটাও ভুলে যাবে। আজকের দিনে মানুষের এত মনে রাখার বিষয় নয়। আর আপনার বাড়ির বিয়ের অনুষ্ঠান নয় কি যে উনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন যে ওই দিন আমাকে যেতে হবে। ইনভাইট আপনি মিটিং এর পারপাসে করছেন, একদম সায়েন্টিফিক টাইম হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আগে আপনি তাকে ইনভাইট করুন। এবং ইনভিটেশন হয়ে যাওয়ার পর আরেকবার রিমাইন্ডার দিয়ে দেবেন যে সাপোজ আপনি বলে দিতে পারেন যে আপনার ক্যালেন্ডারে রেকর্ড করে নোট করে নিন, বা আপনার ডায়েরিতে নোট করে নিন, বা আপনার মোবাইল ক্যালেন্ডারে রেখে দিন। তো যেভাবেই হোক তাকে আপনি নোট করিয়ে দিলেন, এবং মিটিং এর ঠিক 10 মিনিট আগে বা আধ ঘন্টা আগে আপনি তাকে আরেকবার রিমাইন্ড করে দিন কি যে আপনার কিন্তু মিটিং এর টাইম ঠিক 8টায়, ডট 8টায় আপনি এই লিঙ্কে ক্লিক করে ঢুকে যাবেন। তো ইনভাইট বিফোর 24 to 48 আওয়ার্স, এর বেশি আগে করবেন না আর এর বেশি পরেও করবেন না। মানে আজকে রাত্রি 8টায় মিটিং, আপনি আজকে দুপুরবেলা থেকে লিঙ্ক পাঠাচ্ছেন, সেটাও কিন্তু করবেন না। কি করবেন, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আগে তাকে ফোন কলিং করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা ফেসবুকে করতে পারেন, এবং আপনাকে ফোন কলিংটা কম্পালসারি করতে হবে। তো এই 5টা টিপস যদি আপনি মেনটেন করে ইনভাইট করেন, তাহলে পরে আপনার ইনভিটেশন অনেক ভালো হবে, এবং আপনি ইনভাইট একদম প্রপার সায়েন্টিফিক ওয়েতে করতে পারবেন, এবং আপনার কাছে রেজাল্ট কিন্তু অনেক বেশি আসবে। তো দেখুন, ইনভিটেশনের জন্য এই পয়েন্টগুলো আপনাকে কম্পালসারি খেয়াল করতে হবে। এবং আমরা সবাই মিলে যদি ইনভাইট করতে শুরু করি, আপনার কাছে যে 50টা লোকের নামের লিস্ট তৈরি হয়ে গেছে অলরেডি, তো সেই লিস্ট অনুযায়ী যদি আপনি আজকে থেকে ইনভাইট করা শুরু করেন, কারণ কি জুন মাস আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়ারফুল মাস। জুন মাসে আমরা অনেক বড় রেজাল্ট বরাবর করে আসি, এবং এই মাসে তো অনেকগুলো অফার সাপোজ কমপ্লিট হচ্ছে লাস্ট মান্থ, সেই কারণে আমরা অনেক বেশি রেজাল্ট এই মাসে তৈরি করবো। এবং আমাদের যেহেতু মিশন রয়্যালটির সেকেন্ড মান্থে আমরা রেজাল্ট পেতে শুরু করবো, রেজাল্ট দেখতে শুরু করব। আপনারা যারা মিশন রয়্যালটি প্রোগ্রামে অলরেডি অ্যাটেন্ড করে গেছেন, তাদের সবাইকে আমি বলবো যে এই জুন মাসকে আমরা মেমোরেবল মান্থ তৈরি করব, যে কারণে আজকে থেকে আমাদের ইনভাইট করা শুরু হবে, এবং ইনভাইট করতে করতে আমরা আমাদের রেজাল্ট আনবো, এবং আমাদের বিজনেসকে অনেক বড় জায়গায় নিয়ে যাব। তো ইনভিটেশন সম্বন্ধে আমার মনে হয় আমি আপনাদেরকে কিছুটা হিন্ট দিতে পেরেছি, কিভাবে আমরা ইনভাইট করব মানুষকে, এবং কিভাবে আমরা এই মিটিং এ শামিল করব তাদেরকে। সেটা জুম মিটিং হতে পারে, ইউটিউব লিংক হতে পারে, সেটা কনফারেন্সিং কলে আমরা মিটিং করাতে পারি, হোয়াটসঅ্যাপ কলিং এ মিটিং করাতে পারি, ভিডিও কনফারেন্সিং করাতে পারি, যেভাবেই হোক, যেভাবেই করি না কেন, আমরা তাকে প্রপার ওয়েতে ইনভাইট করব। ইনভিটেশন যদি আপনি ঠিক করে করেন, তাহলে পরে আপনার বিজনেসের গুরুত্ব মানুষ বুঝতে পারবে, এবং আপনি প্রফেশনাল ওয়েতে যদি ইনভাইট করেন, তাহলে পরে আপনার বিজনেসের গুরুত্ব আরো অনেক গুণ বেড়ে যাবে। তো সুতরাং আমি বলবো সবাই মিলে আমরা এই প্রসেসে ইনভাইট করব, এবং অনেক মানুষকে ইনভাইট করব। এবং এই মাস থেকে আমরা সেই ইনভিটেশনের পর প্ল্যান শো যে পার্ট আসবেন, নীলকমল স্যার এক্ষুনি আপনাদেরকে দেখাবেন কি যে ইনভাইট করার পরে কি করে প্ল্যান শো হয়, বা বিভিন্ন জায়গাতে আমাদের কিভাবে প্ল্যান শো করতে হয়, সেই জিনিসগুলো আপনাদেরকে এক্ষুনি দেখাবেন। তো ততক্ষণের জন্য আমি বিদায় নেব। থ্যাংক ইউ। জয় আরসিএম। অসাধারণ, দুর্দান্ত। আজকে যে জিনিস আজকে আমরা পেলাম আমাদের স্যার বিনয় স্যার কাছ থেকে, যেটা একজন রয়্যালটি অ্যাচিভার কিভাবে ইনভাইট করবে, সত্যি দুর্দান্ত। মানে যে এইভাবে এই সিস্টেম মেনে যদি আমরা ইনভাইট করি, তাহলে প্রত্যেকে আমরা বেটার রেজাল্ট পাবো, এবং আমাদের মিশন যে রয়্যালটির দিকে সেদিকে আমরা এগিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে 4টে পয়েন্ট কত সুন্দরভাবে ডিসকাস করে আলোচনা করলেন। আমরা সবাই কিন্তু নোট করেছি, আমি দেখেছি কিছু কিছু লোক নোট করেননি, এবং কিছু লোক ভিডিও মোডে নেই, যেটা আমাদের সিস্টেম ফলে প্রতিনিয়ত ভিডিও মোডে থাকবেন এবং খাতা পেন নিয়ে নোট করবেন। যারা নোট করতে পারেননি তারা অন্তত যদি সম্ভব হয় আপনার কারো কাছ থেকে আপনি দেখে অবশ্যই সেই পয়েন্ট গুলো ফলো করবেন, তবে আপনি আপনার রেজাল্ট পাবেন। যাই হোক, আর সময় নষ্ট করবো না। এবার আমরা এই ইনভাইট করার পর এবার সেকেন্ড যে ধাপ, যে যার মাধ্যমে আমি তাকে প্ল্যান শোতে ইনভাইট করব, সেই প্ল্যান শো কত সুন্দরভাবে সহজ সরলভাবে আমরা কম সময়ের মধ্যে করতে পারি, তার জন্য এই মুহূর্তে আমাদের সামনে আসবেন আমাদের সবার গুরু এবং ডাইনামিক লিডার, একজন জবরদস্ত লিডার, যিনি এত বড় জিম্মেদারি দায়িত্ব নিতে পারেন, সেরকম একজন লিডার, খুব কাছের মানুষ, মিস্টার নীলকমল ঘোষ মহাশয়। ওনার জন্য একবার সবাই বলবো কাইন্ডলি সম্ভব হলে করতালি দেবেন, জোরদার করতালি। ওভার টু নীলকমল স্যার। থ্যাংক ইউ। জয় আরসিএম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। क्योंकि अभी এখন যে পরিস্থিতি, আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং হাজারো মানুষকে সুস্থ রাখতে হবে। এবং অলরেডি আমরা
গত মাস থেকে আমরা হেলদি মিশন গামা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি, যাতে হাজারো মানুষকে ইলনেস ইন্ডাস্ট্রির মধ্যে আমরা ঢুকেছি। এতদিন ওয়েলনেস নিয়ে কাজ করেছি, ওটাও নিয়ে কাজ করব, সাথে সাথে ইলনেস নিয়েও আমরা কাজ করা শুরু করেছি। প্রচুর অসুস্থ মানুষকে আমরা সুস্থ করার যাতে যায় তার সেই মিশন নিয়ে আমরা কাজ করা স্টার্ট করেছি। তো চলুন, আজকে বিনিময় খুব সুন্দর আমাদেরকে বিষয়গুলো আলোচনা করলো যে হাউ টু ইনভাইট, আমরা কিভাবে ইনভাইট করব। কারণ মাথা রেখে দেন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা আজকের সিচুয়েশনের কথা বলছি। বিগত দিনে আপনি কিভাবে কাজ করেছেন ভুলে যান, প্রেজেন্ট সিচুয়েশনে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে ভাবুন। বিগত দিনে আমরা ফিজিক্যালি কাজ করেছি, মানুষের কাছে পৌঁছে গেছি, কন্ট্যাক্টে ইনভাইট করে তার কাছে পৌঁছে গিয়ে তাকে প্রেজেন্টেশন দেখিয়েছি। আপনি আগে কি করেছেন ভুলে যান না একদম। সময়ের সাথে সাথে আপনাকে পরিবর্তন হতে হবে। মাথা রেখে দেন, যদি সময়ের সাথে আমরা পরিবর্তন না হই। আমার সাউন্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ওকে স্যার। ওকে, সময়ের সাথে সাথে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করি, আপডেট না করি, আপগ্রেড না করি, তাহলে আমরা কিন্তু অনেকের থেকে পিছিয়ে আছি আর পিছিয়ে থাকবো। তো মাথা রেখে দেন, আজকে আমাদের হাতে যে অস্ত্র চলে এসছে, যে টেকনোলজির মাধ্যমে আজকে এই এত মানুষ আমরা একসঙ্গে মিটিং করছি, এটা কিন্তু একসময় ছিল না। এটা কিন্তু একসময় ছিল না। আমরা ম্যাক্সিমামটাই কাজ করেছি ফিজিক্যালি। আমরা সেমিনারে গেছি, আমরা 50 কিলোমিটার 500 কিলোমিটার দূরেও আমরা সেমিনার গেছি। আমরা এখান থেকে দিল্লি গেছি, আমরা এখান থেকে মুম্বাই গেছি, আমরা এখান থেকে রাজস্থান গেছি, আমরা এখান থেকে বিহার গেছি। আমরা সেমিনার অ্যাটেন্ড করতে, অ্যানিভার্সারি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আমরা দূরে গেছি, হাজার হাজার টাকা খরচা করেছি। দেখেন এমন কি আসলো মহামারী করোনা, যে আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দেখিয়ে দিল, যেটা কিনা আমরা ঘরে বসে সবাই কি সুন্দরভাবে আমরা সারা ভারতবর্ষে বিজনেস মেনটেন করতে পারছি। তাই বলা হয়, উপরওয়ালা একটা দরজা যদি বন্ধ করে তাহলে হাজারো দরজা আমাদের জন্য খুলে দেয়। মাথা রেখে দেন, এখান থেকেও আমরা অনেক কিছু পেলাম। করোনা আসার পরেও আমরা অনেক কিছু শিখলাম, যে কিভাবে ডিজিটালি বিজনেস করতে হয়। 2020 মার্চে আমাদের লকডাউন শুরু হয়েছে, সেখান থেকে হয়েছে আমরা শিখেছি ডিজিটাল প্ল্যাটফর্মকে কিভাবে অ্যাপ্লাই করে বিজনেসকে বাড়াতে হয়। তো মাথায় আপনাকে সেট করুন, ডিজিটালে আপনাকে আসতে হবে, 90% ডিজিটালাইজ হতে হবে, 10% ফিজিক্যাল। বিজনেস খুলে গেল, ওই লকডাউন ওপেন হয়ে গেলেও আপনাকে মাথায় রাখতে হবে 90% আপনাকে ডিজিটাল হতে হবে, এবং টিমে সেই ডিজিটাল প্ল্যাটফর্মকে সমস্ত টিম মেম্বারকে শেখাতে হবে কীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে অ্যাপ্লাই করে বিজনেস বাড়ানো যায়। আর যারা মনে করছি আমরা ফিজিক্যালি করব, ওই লকডাউন ওপেন হয়ে গেলে ফিজিক্যালি করব, মাথা রেখে দেন, আপনি স্যার ব্যাকডেটে আছেন, আরও ব্যাকডেটে থাকবেন, বড় কিছু করতে পারবেন না। আমার বিশ্বাস, যারা ডিজিটাল প্ল্যাটফর্মকে অ্যাকসেপ্ট করবে তারা অতি শীঘ্রই এই বিজনেসে অনেক বড় জায়গায় যাবে। আর যারা অ্যাকসেপ্ট করবেন না, তাদের বিজনেস গ্রোথ হওয়া মুশকিল আছে। তাই যে কথাই আজকে বিনিময় বলল, সমস্ত ইনভাইটেশন কি বলছে, ডিজিটালকে করতে বলছে, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে বলছে, জুমকে ইউজ করতে বলছে, ইউটিউব লিঙ্ককে ইউজ করতে বলছে। কেন? কারণ আমাদের কাছে এই প্ল্যাটফর্ম ছাড়া বিজনেস বাড়ানোর কোনো রাস্তা নেই। তাই মাথা রাখবেন যে 90% ডিজিটালাইজড হওয়ার চেষ্টা করুন। দ্বিতীয় বিষয়, আমার যে সাবজেক্ট আজকে মার্কেটিং প্ল্যান, এটা আমার খুব পছন্দসই সাবজেক্ট। কারণ 6 বেসিক্সের একটা পয়েন্ট আছে শো দ্য প্ল্যান। 6 বেসিক্সের একটা পয়েন্ট আছে শো দ্য প্ল্যান। আর মাথা রেখে দেন, আপনাদেরকে আমি প্রত্যেক সিরিয়াস ডিস্ট্রিবিউটার যারা এই আজকে এই মিশন রয়্যালটিতে সামিল হয়েছে, নিজেদের নাম লিখিয়েছেন, অবশ্যই আপনারা সিরিয়াস কিছু করতে চাইছেন আর্টসেম বিজনেস থেকে, নচেত আপনি নাম লেখাতেন না, বা এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনি দিতেন না। তো মাথা রেখে দেন, এই বিজনেসে মার্কেটিং প্ল্যান এমন একটা সাবজেক্ট, যেটা যদি আপনি শিখে যান, আর ডিজিটালে কিভাবে দেখাতে হয় সেটা যদি আপনি শিখে যান,
তাহলে স্যার আপনি ভারতবর্ষের যে কোনায় যান না কেন আপনি বিজনেসকে দাঁড় করাতে পারবেন। চাই আপনি ডিজিটালি যান, চাই আপনি ফিজিক্যালি করুন, আপনি যে কোনো জায়গায় বিজনেসকে দাঁড় করাতে পারবেন। সেই জন্য মার্কেটিং প্ল্যানসও কিন্তু শিখতে হবে, মাথায় রেখে দেন। আর আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমিও ইউজ করতে ভয় পেতাম, আমি এটাকে থেকে নিজেকে পিছিয়ে রেখেছিলাম। আমার স্যার মিস্টার প্রহ্লাদজি এখানে আছেন, উনি বারবার আমাকে এটা ইউজ করার জন্য মোটিভেট করতেন। আমি এটা থেকে পালিয়ে বেড়াতাম, না ফিজিক্যালি করব, মানুষের কাছে যাব, গিয়ে প্ল্যানসও করব, এইভাবে হয় নাকি। অনেকবার আমি পালিয়ে পালিয়ে বেরিয়েছি, কিন্তু লাস্ট অব্দি দেখেছি না, ডিজিটাল ছাড়া কোনো রাস্তা নেই। আর যেদিন থেকে ডিজিটালকে সিরিয়াসলি অ্যাপ্লাই করা শুরু করেছি, ডে বাই ডে ইনকাম, বিজনেস আজকে ডে বাই ডে বেড়েছে। তাই স্যার আপনাদের প্রত্যেককে বলবো, এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করে কীভাবে সারা ভারতবর্ষে আমরা বিজনেসের কি বলবো বড় করব, সেটার জন্য আমার সাউন্ড কি কম আসছে? লিখছে একজন। না না, সাউন্ড ঠিক আছে। তাহলে আপনার যে লিখছেন আপনার কোনো প্রবলেম আছে স্যার, আপনি লিখছেন সাউন্ড খুব কম আসছে। আমার ভয়েস খুব একটা কম হয় না, আমি সবসময় যে কথা বলি তার মধ্যে এতটা এক্সাইটমেন্ট থাকে, তো আমি সাউন্ড ওকে আছে স্যার। শুনতে পাবেন। হ্যাঁ, খালি গলায় বললে এখান থেকে শুনতে পাবেন। চলো যেটা বলছিলাম, তো আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং প্ল্যানসও আমরা আজকে শিখব। হতে পারে এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে এক একজন এক একভাবে দেখায়, আমি আমার মতো করে প্রেজেন্টেশন আপনাকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করছি আজকে ইংলিশে থাকবে, কিন্তু এরপরে আমরা চেষ্টা করব এটাকে আমরা কীভাবে বাংলায় করে দেওয়া যায়, অতি সহজ থেকে সহজ আপনাদের কাছে তুলে ধরবো, যাতে আপনারা যে কোনো জায়গায় গিয়ে মার্কেটিং প্ল্যানসও দেখাতে পারেন। আমি যখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে আসি, মার্কেটিং প্ল্যানসও দেখানো শুরু করি, পিপিটি শেয়ার করা শুরু করি, পিপিটি দেখানো শুরু করি, তখন আমি প্রচুর ডিস্ট্রিবিউটারকে আমি ইভেন কি মহিলা থেকে শুরু করে তারা লেখাপড়া জানুক না জানুক সবাইকে আমি শিখিয়েছি, সবাইকে দেখিয়েছি কীভাবে পিপিটি শেয়ার করতে হয়। আমার বিশ্বাস অন্তত 50টা জন এর মধ্যে যারা আছেন, আমি হিসাব করে দেখছিলাম 30 জনই পিপিটি শেয়ার করতে জানে। আমি দেখছিলাম আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের মধ্যে 30 জন ছিল, 30 জন পিপিটি শেয়ার করতে পারে। তো সেই জায়গাটাকে ধরিয়েছি যে কমসে কম নিজের কাজটা যেন নিজে করতে পারে, সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। মাথা রেখে দেন, এই বিজনেস হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আত্মনির্ভর হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর সেটার জন্য কিছু না পারেন, মার্কেটিং প্ল্যান আপনাকে কমসে কম শিখতেই হবে। এটা যদি আপনি শিখে যান তাহলে আপনি বিজনেস দাঁড় করিয়ে ফেলবেন। আর এটার উপর যদি আপনি কারোর উপর ডিপেন্ড হয়ে থাকেন, কেউ করে দেবে আপনার হবে, তাহলে স্যার বিরাট বড় বিজনেস হওয়া মুশকিল আছে, রয়্যালটি টেকনিক্যাল হওয়া মুশকিল আছে, হলেও আপনি সেটাকে ধরে রাখতে পারবেন না, টিকিয়ে রাখতে পারবেন না। তাই আমরা পরবর্তী চেষ্টা করবো ওটাকে বাংলায় পিপিটি কীভাবে বানিয়ে দেওয়া যায়, রাইট? বাংলায় কীভাবে তৈরি করে বাংলায় কীভাবে করে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব, অতি সহজে আপনি দেখাতে পারবেন। আর সবসময় বলবো, যখনই আপনি প্রেজেন্টেশন দেখাবেন, চাই আপনি অনলাইনে দেখান, মানে এই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখান, চাই কোনো সময় হয়তো আপনি ফিজিক্যালি, হয়তো লকডাউন উঠে আপনি ফিজিক্যালিও যাবেন, মাথায় রাখবেন কতগুলো জিনিস প্রেজেন্টেশন দেখানোর সময়, কতগুলো জিনিস আপনি ফলো করবেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ড্রেস কোড। নান্দা একটু মিউট করে নাও। তার মধ্যে একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে মেন জিনিস হচ্ছে ড্রেস কোড। মাথায় রাখবেন, আমরা মানুষের কাছে যখন যাই, কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু মাথায় করে আমরা সবসময় যেতে পারি না, আমরা কোম্পানিকে মাথায় করে সবসময় নিয়ে যেতে পারি না। সবার আগে প্রথম যাই আমি বা আপনি। তো মাথায় রেখে দেন, প্রথম প্রোডাক্ট হচ্ছে আপনি, প্রথম প্রোডাক্ট হচ্ছে আমি। ইউ আর দ্য ফার্স্ট প্রোডাক্ট, আপনি হচ্ছেন কোম্পানির প্রথম প্রোডাক্ট। তো যখন আপনি কারোর বাড়িতে পৌঁছাবেন, বা আপনি এই যে ফেস টু ফেস হয়েছি, আপনি যখন প্রেজেন্টেশন দেখাবেন, প্রপার ড্রেস কোডটা যেন আপনার ঠিক থাকে, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমরা জানি সেলসে প্রথম দেখাতেই আপনার যেন পছন্দ হয়, যে লোকটি আপনার কথা শুনবে সে যেন বোঝে না, যার কাজ যে আমাকে বলতে এসছে বিষয়টা, বা যে আমাকে এই মুহূর্তে ডিজিটালি বিষয়টা
শোনানোর জন্য এসছে, তার সাথে কাজ করলে কিছু একটা হতে পারে, তার পার্সোনালিটির মধ্যে কিছু একটা আছে। কারণ মাথায় রেখে দেন, ড্রেস লাইক এ চ্যাম্পিয়ন, ড্রেস লাইক এ উইন। ড্রেস আপনাকে চ্যাম্পিয়ন বানাবে, ড্রেস আপনাকে জেতাবে। তো ড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই মার্কেটিং প্ল্যান দেখানোর আগে এই জিনিসটা আপনি প্রপার ড্রেস কোড মেনটেন করে যাবেন। উইদাউট ড্রেস, উইদাউট প্রিপারেশন কখনো আপনি যাবেন না। মুকেশ কোটারি বলে, যখন আপনি মার্কেটিং প্ল্যান দেখাতে যাবেন, সবার আগে আয়নার সামনে দাঁড়ান আর নিজেকে কোশ্চেন করুন যে আজকের আমার অ্যাজ এ বিজনেসম্যান মনে হচ্ছে কিনা, আমাকে দেখে মনে হচ্ছে কিনা আজকে আমি একজন বিজনেসম্যান মনে হচ্ছে কিনা। যদি মনে হয় হ্যাঁ আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অ্যাজ এ বিজনেসম্যান, তাহলে আপনি ঘর থেকে বেরোবেন, আদারওয়াইজ বেরোবেন না। ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এখানেই ভুল, মার্কেটিং প্ল্যানে আমরা প্রথমেই মাইনাস পয়েন্ট খাই, আমাদের প্রপার ড্রেস কোড মেনটেন হয় না। আমরা আর 5টা কাজ যেভাবে করছি আমরা সেটাকেই, সেই নিয়মে এই কাজটা আমরা করতে চাইছি। আমরা ক্যাজুয়ালভাবে অ্যাপ্রোচ করতে চাইছি না। একটাকে বলা হয় দুভাবে অ্যাপ্রোচ করা যায়, একটা প্রফেশনাল অ্যাপ্রোচ, একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ। প্রফেশনাল অ্যাপ্রোচে কখনো আপনি 100% রেজাল্ট পেতে পারেন, কিন্তু ক্যাজুয়াল অ্যাপ্রোচ আপনি কখনো প্রপার রেজাল্ট পাবেন না। আর আমার চোখে 90% ডিস্ট্রিবিউটার ক্যাজুয়াল অ্যাপ্রোচ করে। ও পরিচিতি আছে, ঠিক আছে বলে দিলাম, রাস্তাঘাটে, চায়ের দোকানে না স্যার, স্থান কাল পাত্র বিচার করে আপনাকে কথা বলতে। আপনি একটা বিজনেস দিতেছেন যেখানে 20,000 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, যেখানে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাকে চায়ের দোকানে বসে আপনি প্রেজেন্টেশন দেবেন না স্যার। আপনাকে ডিসাইড করতে হবে প্রেজেন্টেশন দেওয়ার আগে সেই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সে কোন পরিস্থিতির মধ্যে আছে। সুতরাং ঠান্ডা মাথায় তার কনসেন্ট্রেশন দরকার, এই যে কথাটা বলবেন সেটা মনোসংযোগ দরকার, শোনার জন্য তার মানসিকতা আছে কিনা। তো এই সমস্ত বিচার করে আমি বহু জায়গায় ঘুরে দেখেছি, এরা চায়ের দোকানে আমাকে নিয়ে বসিয়ে দিয়েছে, আলটিমেটলি রেজাল্ট আসবে না। আসলেও সে চায়ের দোকান ব্যবসাটাকে চায়ের দোকানে নামিয়ে নিয়ে চলে আসবে, সে ভাববে এই ব্যবসাটা চায়ের দোকানের মতোই। না স্যার, প্রায়োরিটি দেওয়া শুরু শিখুন, আর সে বিজনেসকে গুরুত্ব দেওয়া শুরু করুন, তবে আপনি গুরুত্ব পাবেন, তবে এই বিজনেস থেকে বড় কিছু করতে পারবেন। আমরা গুরুত্ব দিই যে বিজনেসটা। আজকে আমি এই ছাত্রী একটা ভিডিও দেখছিলাম, অনেকে কাউকে দেখেছি মর্নিং সেশনে, যে মাল্টি লেভেল মার্কেটিংয়ের ইতিহাসে যাদের ইনকাম এখন, যারা 20 বছর 30 বছর 40 বছর ধরে মাল্টি লেভেল মার্কেটিংয়ে আছে, এক একজনের ইনকাম 8 কোটি 7 কোটি 6 কোটি 5 কোটি 4 কোটি ইনকাম, মান্থলি ইনকাম আসছে। আমরা ভাবতেই পারিনি, সারা জীবনে যা ভাবতে পারিনি তা মাসে আসতে পারে। এত বড় একটা ইন্ডাস্ট্রি, যেটা কিনা আমরা রাস্তায় তাকে প্রেজেন্টেশন শেয়ার করছি, চায়ের দোকানে প্রেজেন্টেশন শেয়ার করছি, ক্যাজুয়ালভাবে অ্যাপ্রোচ করছি, কোনো রকম ড্রেস কোড মেনটেন করছি না, এবং প্রপার কোনো টুলস নেই আমার কাছে। আমার কাছে মার্কেটিং প্ল্যান বুক নেই, আমার কাছে কম্পারিজন বুক নেই, প্রোডাক্টের ক্যাটালগ নেই, আমার কাছে বডি স্ক্যানার মেশিন নেই, আমার কাছে ডায়েরি নেই, আমার কাছে পেন নেই। আমি চলে গেছি ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। অর্থাৎ আমি যুদ্ধ করতে গেছি, কোনো ঢাল তরোয়াল আমার কাছে নেই। বর্ডারে যেমন আমরা যুদ্ধ করতে যাওয়ার আগে প্রপার প্রিপারেশন নিয়ে যাই, ফুল তৈয়ারি হয়ে যাই আমরা, আমাদের কাছে সমস্ত কিছু অস্ত্র থাকে, তবে আমরা একটা যুদ্ধ জিতার আশা করতে পারি। বিনা অস্ত্রে যদি যাই, প্রথমেই আমরা শত্রুর হাতে গুলি খেয়ে মারা যাব। ঠিক তেমনিভাবে আমরা যদি প্রপার প্রিপারেশান নিয়ে না যাই মানুষের কাছে, প্রপার ড্রেস আপ, প্রপার টুলস, সমস্ত কিছু না নিয়ে যাই, তাহলে কিন্তু অপোনেন্ট আমাকে সহজে ঘায়েল করে দেবে। কারণ মাথায় রেখে দেন, সেলস অলওয়েজ বি রিজেকশন জব। সবসময় মাথা রাখবেন, এখানে রিজেকশনটাই বেশি হবে। এবং মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক বিজনেসের প্রতি মানুষের এখনো নেগেটিভ ধারণা আছে। মানুষের কাজ এখনো বিশ্বাসই হয় না এই ইন্ডাস্ট্রি থেকে পার মান্থ লাখো টাকা ইনকাম করতে পারে। পার মান্থ 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ তো আর্টসেন বিজনেসের ডিস্ট্রিবিউটারই কামাচ্ছে, ইনকাম করছে। এটা এখনো মানুষের কাছে ধারণাই নেই। এখনো মানুষ জানি না এই ইন্ডাস্ট্রি কত বড় হতে চলেছে। যে গতিতে ইন্ডিয়াতে, ভারতবর্ষে যে গতিতে গ্রোথ রেট আছে এখন মাল্টি লেভেল মার্কেটিংয়ের,
16%-এর উপরে গ্রোথ রেট আছে। এই গ্রোথ যদি মেনটেন হয় 2037 সালে সারা পৃথিবীকে ছাপিয়ে দিতে পারে ভারতবর্ষ, সারা পৃথিবীর টার্নওভারকে ছাপিয়ে দিতে পারে ভারতবর্ষ 2037 সালে। তাহলে ভাবুন এত বড় ইন্ডাস্ট্রি। তো সেই জন্য আমাদেরকে অনেক বেশি প্রফেশনাল হতে হবে, তবেই কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট পাবো। আনপ্রফেশনাল হলে, ক্যাজুয়ালভাবে করলে এখান থেকে স্যার জাস্ট টাইম পাস হবে, বড় কিছু করতে পারবো না। আমি দেখেছি অনেকে গেঞ্জি পরে, টি শার্ট পরেও আপনি প্ল্যান শো করছেন, কতটা রেজাল্ট পাবেন আমি জানি না। জয়েন করলেও সেই লোকটাকে দিয়ে কতটা ভাবাতে পারবেন এই বিজনেস আমি জানি না। আপনি জয়েন করিয়ে ফেলবেন, কারণ আপনার বন্ধু, কারণ আপনার প্রতিবেশী, কারণ আপনার রিলেটিভ, বাট তাকে আপনি মোল্ড করাতে পারবেন না আরসি বিজনেসে, কাজের মধ্যে কনভার্ট করাতে পারবেন না আপনি তাকে, কারণ আপনাকে দেখে সে বিজনেসটাকে বিচার করছে। এই বিজনেসের ফিউচার তার কাছে ক্লিয়ার নেই। আপনার ড্রেস আপ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে বিজনেসকে বিচার করছে। কারণ আমরা যাই মানুষের কাছে, আমাদেরকে দেখে সে বিজনেসকে বিচার করো। তো সুতরাং আমরা যদি প্রপার রেজাল্ট পেতে হয়, একদম বি প্রফেশনাল। মার্কেটিং প্ল্যান জন্য কিছু জিনিস আপনাকে জানতে হবে, যে মার্কেটিং প্ল্যানে কোন জিনিসগুলোকে আমি হাইলাইট করব। অনেক বিষয় আছে, মাথায় রাখবেন। মার্কেটিং প্ল্যান আমি এক একজনকে দেখি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে মার্কেটিং প্ল্যান কি বোঝাচ্ছেন, ঝুড়ি কোদাল দিয়ে কি বোঝাতে চাইছে না। মার্কেটিং প্ল্যানও ম্যাক্সিমাম 20 মিনিট 25 মিনিট আধ ঘন্টার মধ্যে ক্লোজ, তার বাড়ি ছেড়ে দেবো। আমরা দেখি যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মার্কেটিং প্ল্যান করছে। যখনই আপনি আধ ঘন্টার বেশি যাচ্ছেন টাইম, মাথায় রেখে দেন অপোনেন্ট যে আপনার বসে আছে সে বিরক্তি বোধ করা শুরু করেছে এবং মনে মনে ভাবছে কখনই আমার বাড়ি থেকে বিদায় নেবে। এই যে আপনি বিরক্তিকর ব্যাপারটা তৈরি করে ফেলেছেন, ওখানে আপনার মাইনাস পয়েন্ট। যতই হাজার ভালো প্ল্যান শো করেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন না। কিন্তু সে বিরক্তি হওয়ার আগেই যদি আপনি ক্লোজ করে দেন চ্যাপ্টার, সম্ভাবনা অনেক বেশি জয়েনিং হওয়ার। তো মাথায় রেখে দেন প্ল্যান শো 20-25 মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা, 2টা পয়েন্টে কথা বলুন, বেশি বিষয় বলার দরকার নেই। কোম্পানি প্রোফাইল আমরা সবাই জানি, কোম্পানি প্রোফাইল সম্পর্কে আমরা বলবো, রাইট? খুব শর্টে কোম্পানি প্রোফাইল। কোম্পানি কি? ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। 1977 থেকে এই বিজনেস চলছে, মানে ট্র্যাডিশনাল মার্কেটে দ্য এক্সপিরিয়েন্স, ইয়ানি 43 ইয়ার্স, 43 বছরের একটা পুরনো কোম্পানি। এইটা বলার উদ্দেশ্য হঠাৎ করে গজিয়ে আসিনি রাতারাত। এই এই ইনফরমেশনটা তার মাথায় আমরা দিতে চাইছি। এবং 2000 সালে ডাইরেক্ট সেলিংয়ে আসে, ব্র্যান্ড নেম দেয় RCM, রাইট কনসেপ্ট মার্কেটিং, ইয়ানি বাজার করানোর সঠিক পদ্ধতি। এই 3টে ওয়ার্ডের মধ্যেই আমরা বোঝাতে পারবো যে 100% মানুষ এই বিজনেসে করছে। বাজার করার, অর্থাৎ বাজার কে করে না, 100-100% মানুষ বাজার করে, ইয়ানি 100% মানুষের জন্য বিজনেস। এই বার্তাটা আমি তাকে দেবো। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কত সাল? 2000 সাল থেকে শুরু করে আজকে 2021, মানে 21 বছর ধরে এই বিজনেস চলছে। একটা মানুষ থেকে আজকে 2 কোটি মানুষ স্যার এই বিজনেসে চলে এসছে, কেউ বা পার্ট টাইম, কেউ বা আমার মতো ফুল টাইম। অর্থাৎ পার্ট টাইম করা যায়, এই ইনফরমেশনটা তাকে আমি দিলাম যে এই বিজনেস, আপনি আপনার চাকরি, আপনি আপনার বিজনেস, আপনি আপনার চাষবাস, বা আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হন, যে কোনো কাজ, যে কোনো বিজনেস প্রফেশনকে ছেড়েই বিজনেস করার দরকার নেই, সমস্ত কিছু বজায় রেখে বিজনেস করা যায়। এই ইনফরমেশনটা আমি তাকে দিতে চাইছি, রাইট? এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বিজনেস যখন শুরু হয়েছিল একটা প্যান্ট পিস দিয়ে, আজকে স্যার 650-এর উপর প্রোডাক্ট আছে। অল সেগমেন্টের প্রোডাক্ট আমাদের কাছে আছে, গার্মেন্টস, এগ্রিকালচার, প্লাস্টিক আইটেম, ফুড আইটেম, হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, কসমেটিক্স, অল এভরিথিং প্রোডাক্ট আর অ্যাভেলেবেল। সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে, যেটা স্যার আপনি কোনো না কোনো দোকান থেকে কিনছেন, সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে, রাইট?
সারা ভারতবর্ষে স্যার এরা ডেলিভারি সেন্টার করে দিয়েছে, লগভগ 12,000 ডেলিভারি সেন্টার করে দিয়েছে, ইয়ানি যেখান থেকে আমরা প্রোডাক্টটা পারচেস করতে পারি, যাকে বলা হয় RCM PUC পিক আপ সেন্টার, সারা ভারতবর্ষে করে দিয়েছে। এবং কোম্পানি সেন্ট্রাল ডিপো, কোম্পানি প্রায় 180টা সেন্ট্রাল ডিপো করে দিচ্ছে, ইয়ানি গোডাউন, যেখান থেকে সারা ভারতবর্ষে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করে, এবং ম্যাক্সিমামটা কোম্পানি নিজস্ব জায়গা। এত বড় ইনফ্রাস্ট্রাকচার স্যার আজকে 21 বছরে কোম্পানি তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার, কোম্পানি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইন্ডাস্ট্রিতে জন্য 20,000 কোটি টাকা ইনভেস্ট করেছে, কিন্তু আমরা 1 টাকাও ইনভেস্ট করবো না। ইনভেস্ট যেহেতু করবো না স্যার, এখানে হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার অনেক দিক আছে। সেই দিকগুলো আপনার সঙ্গে আজকে আলোচনা করতে চাই। এত বড় একটা ইন্ডাস্ট্রি, 21 বছরে এত মানুষ এসছে, লাখো লোক এই বিজনেস থেকে লাখো টাকা পার মান্থ রোজগার করছে। কি সেই মার্কেটিং প্ল্যান, কি সেই বিজনেস প্ল্যান একটু আপনাকে দেখাই। এবং আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো, অলরেডি আপনি বিজনেসের মধ্যে আছেন, এই কাজটা করছেনই। দেখুন, আপনি সিস্টেমটা নেই বলে, জানেন না বলে, আপনার অজানা আছে বলে আপনি ইনকামটা পাচ্ছেন না। আজকে আপনার সঙ্গে একটু দেখাই যে কি এমন সিস্টেম যেখান থেকে আপনি যে কাজটা করে আপনি ইনকাম পাচ্ছেন না, ওই কাজটা করে এখান থেকে ইনকাম পেতে পারেন। চলুন আপনার সামনে একটু স্ক্রিনটাকে আমি শেয়ার করব, একটু ঠান্ডা মাথায় আমি যে জিনিসটা দেখাতে চাইছি একটু দেখবেন। যদি আপনার ভালো লাগে আপনি সিদ্ধান্ত নিতেও পারেন, আপনি সিদ্ধান্ত নাও নিতে পারেন। কাউকে RCM বিজনেস জয়েন করার কথা প্লিজ কেউ আপনারা জয়েন করার জন্য রিকোয়েস্ট করবেন না। আপনি প্ল্যান শোনার জন্য রিকোয়েস্ট করতে পারেন, বাট প্ল্যান শোনার জন্য আপনি রিকোয়েস্ট করতে পারেন, জয়েন করার জন্য রিকোয়েস্ট করবেন না। কেন? জয়েন করলে আপনি বড়লোক হবেন না। সে যদি এসে বিজনেসটা করে তবে আপনি বড়লোক হবেন, তাকে বড়লোক করতে পারলে আপনি বড়লোক হবেন। ইয়ানি কর ভালো তো হোক। তো দেখুন স্যার, আমরা যে সিস্টেমে কেনাকাটা করি, আমরা জানি সবাই যে আমাদের প্রত্যেকে, আপনি বিভিন্ন প্রফেশনে আমরা আছি, বিভিন্ন প্রফেশন থেকে আমরা রোজগার করি, টাকা রোজগার করি। আমরা টাকা রোজগার করে প্রয়োজনে টাকা খাই না, টাকা পড়ি না, টাকা দিয়ে আমরা ক্রয় করি, প্রয়োজনীয় জিনিস সামগ্রী কিনি। তাহলে আপনি হিসাব করে দেখুন, আপনার বাড়িতে কত ধরনের প্রোডাক্ট লাগে, কসমেটিক্স লাগে, গার্মেন্টস লাগে, এগ্রিকালচার লাগে, পার্সোনাল কেয়ার লাগে, হেলথ কেয়ার লাগে, জুতোর আইটেম লাগে, বাথরুম ক্লিন লাগে, কিচেনের আইটেম লাগে, কত ভ্যারাইটিস আইটেমের প্রোডাক্ট লাগে। তাহলে আপনি হিসাব করে দেখুন, একটা ন্যূনতম ছোট থেকে ছোট ফ্যামিলি খরচা যদি 5 থেকে 7,000 টাকা হয়, তাহলে বছরে লাখখানিক টাকা আমরা খরচা করি মার্কেটে। কি পাই আমরা বছরে মার্কেটে? 1 প্যাকেট মিষ্টি, একটা ক্যালেন্ডার, এর বেশি আমরা কিছু পাই না। 10 বছরে আপনি 10 লক্ষ টাকার উপর খরচও করেছেন। প্রিভিয়াস 10 ইয়ার্স আপনি 10 লক্ষ টাকা খরচ করেছেন। আপনি কি কি পেয়েছেন? আচ্ছা, ইন ফিউচারে আরও 10 বছর আপনার সামনে পড়ে আছে, এই 10 লক্ষটা আরও 12 লক্ষ 14 লক্ষ টাকা লাগবে, কারণ জিনিসের দাম ডে বাই ডে বাড়ছে। আপনি খরচা করবেন? ইয়েস অর নো? ইয়েস, খরচা আমরা করব। কি পাবেন? কিছুই পাবেন না। দেখুন, যেখান থেকে আপনি শেষ করছেন, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, সেই খরচ থেকে আপনি ইনকাম পেতে পারেন, আপনি বড়লোক হতে পারেন, কিন্তু হচ্ছেন না কিছু মুষ্টিমেয় লোকের জন্য। দেখুন তার কারণটা দেখুন, রাইট? দেখুন তার জন্য দায়ী এই ট্র্যাডিশনাল সিস্টেম। একটু ঠান্ডা মাথায় দেখুন, ট্র্যাডিশনাল মার্কেটের সিস্টেমে দেখুন, ভালো করে দেখুন। এখানে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পর সরাসরি আমরা কোনো প্রোডাক্ট কাস্টমার কোম্পানি ঘরে পৌঁছে দেয় না। সে এক্সাম্পল, আপনার একটা সাবান দরকার, একটা লবণ দরকার, একটা পেস্ট দরকার, আপনি কোথায় যাবেন? সাবান ফ্যাক্টরি, পেস্ট ফ্যাক্টরি বা লবণ ফ্যাক্টরিতে যাবেন না, আপনি যাবেন কোনো রিটেল শপে। রিটেল শপ আপনার কাছ থেকে প্রফিট নেবে, রিটেল শপও বাড়িতে বানায় না, সে আনে কোনো হোলসেল মার্কেট থেকে সেও প্রফিট নেবে, সে আনে কোনো ডিস্ট্রিবিউটারের ঘর থেকে সেও প্রফিট নেবে, সে আনে কোনো সিএনএফের ঘর থেকে সেও প্রফিট নেবে। আমি এই জায়গায় 2-4টে কথা আপনাকে এক্সট্রা বলবো, এই কথাগুলো একটু তাদের মাথায় ঢোকানোর চেষ্টা করবেন। আমি আজকের এই জুম মিটিংয়ে যারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলছি, এই জিনিসটাকে, এই জায়গাটাকে যদি একটু হাইলাইট করেন, আর এই জায়গাটা যদি আপনি গেঁথে দিতে পারেন, তার চোখে আঙুল দেখিয়ে দিতে পারেন, তার খাটনির পয়সা কিভাবে কিছু শ্রেণীর মানুষ ফুলে ফেপে আরো বড় লোক হচ্ছে, আর সাধারণ কাস্টমার গরিব থেকে গরিব হচ্ছে, এই জিনিসটা যদি তার চোখে আঙুল দেখিয়ে দিতে পারেন, ডেফিনেটলি সে ভাবতে বাধ্য হবে। এই জায়গাটা দেখুন,
এই টোটাল সিস্টেমে একটা প্রোডাক্ট কেনার আগে আপনাকে অলরেডি 4টে লোককে প্রফিট দিতে হলো। কাকে? সিএনএফ, ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার। শুধু এখানেই সীমাবদ্ধ না, যে জিনিসটা আমরা বাজারে আসে সেটা বিরাটভাবে প্রচার হয়, তাহলে কী করে জানবো এটা খাবো না মাখবো? এবং প্রচারে মিনিমাম 30% কস্টটা এক্সট্রা চাপানো হয়। কার? এই প্রোডাক্টের উপর তোলা হয়, কার কাছ থেকে? কাস্টমার কাছ থেকে। তাহলে দেখুন এই টোটাল মার্কেটিং সিস্টেমে দেখুন কাস্টমারের কাছ থেকে কি নেওয়া হলো। মাইন্ড ইট, আমি কথাটা কি বলছি, কথাটা পারলে লিখে নেন। কি লেখা, কি কাস্টমার কাছ থেকে কি নেওয়া হলো? মিডিল ম্যানের প্রফিট এবং বিজ্ঞাপনের খরচ। মিডিল ম্যানের প্রফিট এবং বিজ্ঞাপনের খরচ কার কাছ থেকে তোলা হলো? কাস্টমারের কাছ থেকে। অথচ এই টোটাল সিস্টেমে যদি আপনি ভালো করে দেখেন, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে কাস্টমার। কাস্টমার যদি না কেনে কোনো টানোবাড়ি হবে না। কিন্তু দেখুন কাস্টমার ছাড়া সবাই প্রফিটেবল। বিজ্ঞাপন, দোকানদার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিএনএফ সবাই লুটে পুটে নিল কার কাছ থেকে? কাস্টমারের কাছে। এই জন্য আমার নাম দেওয়া হয়েছে কাস্টমার। কষ্ট সে যে মারে উসি কা নাম কাস্টমার। ইয়ানি আমরা সারা জীবন কষ্টেই মরছি। এই সিস্টেমটাকে বলছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। মানে চিরাচরিত বাবা ঠাকুরদা যেভাবে কিনছে আমরাও সেভাবে কিনছি। এই জন্য একটা শ্রেণীর মানুষ বড়লোক আরও বড়লোক হচ্ছে, আর একটা শ্রেণীর মানুষ 80% 90% লোক গরিব আরও গরিব হচ্ছে। এই সিস্টেমটাকে বলছে ট্র্যাডিশনাল সিস্টেম মার্কেটিং। আপনাকে আরেকটা আমি রিপোর্ট দিতে চাই। এই ট্র্যাডিশনাল মার্কেটে বর্তমানে আরসিএম বিজনেসের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সেই সেগমেন্টের টার্নওভার বর্তমানে 60 থেকে 65 লাখ কোটি টাকা হয় বছরে। 60 থেকে 65 লক্ষ কোটি টাকা টার্নওভার হয় এই ট্র্যাডিশনাল মার্কেটে। অথচ সেই টার্নওভারের মেন কাণ্ডারি হচ্ছে কাস্টমার। কাস্টমার কোনো প্রফিট পায় না। 60 থেকে 65 লক্ষ কোটি টাকা টার্নওভারের 50% টাকা দেখুন এই মাঝখানে লোকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। কার? দোকানদার, হোলসেলার, সিএনএফ এবং বিজ্ঞাপন। 50% টাকা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই জন্য এদের কাছে গাড়ি বাড়ি এসি সব কিছু আছে। এই সিস্টেমটাকে আমি নাম দিয়েছি WCM। স্যার রং কনসেপ্ট। রং কনসেপ্ট মার্কেটিং यानी বাজার করার ভুল পদ্ধতি, যেখানে গরিবকে মেরে বড় লোক আরো বড় লোক হচ্ছে। দেখুন আমরা যে সিস্টেম নিয়ে আজকে কথা বলতে এসেছি, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই সিস্টেম সারা বিশ্বে 1959 থেকে চলছে। আমাদের দেশে চলছে 1998 98 সালের পর থেকে এসেছে। কিন্তু আমাদের কোম্পানি ফাউন্ডার মিস্টার টিসি ছাবড়া, যিনি এই বিজনেসকে ডিজাইন করেছে ইন্ডিয়ান রেট, ইন্ডিয়ান কালচার এবং ইন্ডিয়ান মেন্টালিটি দিয়ে। দেখুন ইনার থিম দেখুন, ইনার চিন্তাভাবনা দেখুন, ইনার থিঙ্কিংটা দেখুন। ইনি বলছেন এখানে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ট্র্যাডিশনাল মার্কেটে সে হচ্ছে কাস্টমার। এমন কি সিস্টেম বানানো যায় যেখানে কাস্টমার বেনিফিটেড হবে। যদি 50% টাকাটা ট্র্যাডিশনাল মার্কেটে 50%, 45 to 50% টাকাটা যদি কাস্টমার পায়, তাহলে কাস্টমার বড়লোক হতে পারে। উনি এই চিন্তা করে 2000 সালে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে উনি আসেন এবং উনি বলেন এই টোটাল সিস্টেমে মেন ফান্ডা হচ্ছে 4 জনা, রোল আছে 4 জনা এই মার্কেটিংয়ে। কি? প্রোডাকশন ইউনিট দরকার, ডেলিভারি সিস্টেম দরকার, মার্কেটে প্রচার দরকার, আর মার্কেটে কি দরকার? কাস্টমার দরকার। এই 4টে জিনিস রোল মেন দরকার। আরসিএম বলছে, আমাদের টিসিজি বলছে এই 4টে জিনিসের মধ্যে 2টো কাজ আমি করে দেবো। কি? আমি প্রোডাকশন তৈরি করব, আমি ডাইরেক্ট পৌঁছে দেবো, অর্থাৎ ডাইরেক্ট আমি সেলিং করব। আমি আপনার এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবো, আমি প্রোডাক্ট বানানোর দায়িত্ব আমি নেবো, কোয়ালিটির দায়িত্ব আমি নেবো, প্রোডাক্টে ডিসপুট হলে 30 ডেজ রিটার্নের দায়িত্ব আমি নেবো। এই সমস্ত দায়িত্ব আমার। কাস্টমারকে কি বলছে? আপনি মশাই 2টো দায়িত্ব নেন। কি বলছেন? আপনি প্রোডাক্টটাকে ইউজ করুন, আর সেকেন্ডলি যদি ভালো লাগে প্রমোশন করুন। তাহলে কোম্পানির 2টো কাজ, কাস্টমারের 2টো কাজ। না সিএনএফ দরকার, না হোলসেলার দরকার, না দোকানদার দরকার, না বিজ্ঞাপন দরকার, না সাব ডিলার দরকার। বলছে এই 5টা লোকের যেহেতু দরকার নেই, এই 5টা লোকের 45% টাকা এখানে আপনাকেই দেওয়া হবে যদি 5টা কাজ আপনি করেন।
আপনি এখানে দোকানদার, আপনি হোলসেলার, আপনি সিএনএফ, আপনি বিজ্ঞাপন, অল ইন অল আপনি। আমি বিজনেসে আগে এখানে আপনাকে দিয়ে উদাহরণ দিতে পারেন, আমিও দিতে পারি। এই বিজনেসের আগে আমি 27 বছর যাবত আমি আমার পছন্দসই ব্র্যান্ড, আমি পছন্দসই দোকান থেকে জিনিস কিনেছি। কোন মার্কেট? না এই মার্কেটে। বিনিময়ে 27 বছর ধরে আমি এই 5টা লোককে বড় লোক করে এসেছি। কিন্তু 27 বছর বাদ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে দোকানটাকে পরিবর্তন করব, ব্র্যান্ডটাকে পরিবর্তন করব। আজকে এই দোকান পরিবর্তন করায় কোটি টাকার উপর ইনকাম আমার কাছে এসে গেছে। কারণ আমি দোকানদার, আমি হোলসেলার, আমি সাব ডিলার, আমি সিএনএফ, আমি বিজ্ঞাপন, 5টা কাজই আমি করেছি। তাই কোম্পানি বলছে এই 5টা কাজের জন্য এই 45% টাকা আপনাকে দেওয়া হবে। মাথা রেখে দেন। আমরা যখন এই বিজনেসে সাইন করি, আমরা ওই নুন তেল সাবান কেনারেতে সাইন করিনি, আমরা 45%-এর পার্টনারশিপে সাইন করেছি। প্রশ্ন হচ্ছে যখন আমরা ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েছি, এই ব্যাংক অ্যাকাউন্টে 45%-এর মধ্যে কত টাকা নেবো তার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টে খোলেন, আমি ইন জেনারেল আপনাদের কথা বলছি, মার্কেটিং প্ল্যানে অতটা বলা যাবে না, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। যখন আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, তখন এই ব্যাংক অ্যাকাউন্টে জিরো থাকবে না 500 টাকা থাকবে না 5 কোটি টাকা থাকবে, তার দায়িত্ব কে নেয়? ব্যাংকওয়ালা নেবেন, আপনি নেবেন? অবভিয়াসলি আপনাকে নিতে হবে। ঠিক তেমনিভাবে আরসিএমে যখন জয়েন করেছেন, একটা ব্যাংক খাতা দিয়েছেন, এই ব্যাংকে এই 45%-এর মধ্যে কত টাকা আপনি নেবেন ডিপেন্ড অন ইউ। এই বিজনেসের 20 বছরে 21 বছরে এক একজন 50-50, 100 কোটি টাকা নিয়ে নিয়েছে, অনেকে 500 টাকাও নিতে পারে। একই বিজনেস, একই সিস্টেম, একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই মালিক। কেউ কোটি টাকা রোজগার করে ফেলেছে, কেউ 500 রোজগার করতে পারেনি। তার কারণ হচ্ছে তাদের নজর হচ্ছে বিজনেস মেন্টালিটি না, কাস্টমার মেন্টালিটি। আর যারা কোটি টাকা রোজগার করেছে তারা বিজনেস মেন্টালিটি। তো মাথা রেখে দেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি কাস্টমার অ্যাঙ্গেল দিয়ে বিজনেসকে করেন কিচ্ছু পাবেন না। যদি বিজনেসম্যান অ্যাঙ্গেল দিয়ে বিজনেসটাকে শুরু করেন, এই বিজনেস থেকে চরম শিখরে পৌঁছাবেন, কোটি টাকা রোজগার করবেন। দেখুন এই বিজনেস আসতে কি লাগে? নো ইনভেস্টমেন্ট। যেখানে ইনভেস্টমেন্ট নেই, অনেকে ভাবে টাকা লাগবে কিনা, না টাকা লাগার প্রয়োজনই নেই, কারণ কোম্পানি সব ইনভেস্ট করে বসে আছে। প্রোডাকশান ইউনিট, ম্যানুফ্যাকচারিং, প্রোডাক্ট, র মেটেরিয়ালস কেনা, আপনার এলাকা পৌঁছানো, তার জিএসটি, তার সরকারি পারমিশন, সব কোম্পানি হেডেক নিয়ে বসে আছে, সমস্ত ইনভেস্টমেন্ট কোম্পানি। তো ইনভেস্টমেন্ট যখন আমার নেই, তখন নো রিস্ক, নো লস, কোনোরূপ দোকানের প্রয়োজন নেই। দেখুন আমরা আজকে 15 বছর 16 বছর, আমার স্যার আছেন শম্ভু স্যার, প্রহ্লাদজি আছেন 21 বছর ধরে, বিনিময় স্যার আছেন 14-15 বছর ধরে, কমল স্যার আছেন 14-15 বছর ধরে, নারায়ণ স্যার আছেন 14-15 বছর ধরে, তপন স্যার আছেন 14, সবাই। কোনোরূপ দোকান নেই আমাদের, আমরা চলতি ফিরতি দোকান, নো ফিক্সড টাইম। আমি বিজনেসের আগে মাছ বেচতাম, সকাল ভোরবেলা আমি 3টের সময় উঠতাম, সকাল 10টা অবধি আমি মাছের ব্যবসা করতাম, তারপর রেস্ট নিতাম, বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি আর্টসেন্ট করতাম। আমার স্যার শম্ভু স্যার, আমার খুব ভালো খেয়াল আছে, সকাল 9টা থেকে 3টে অবধি উনি চাল বেচতো, কয়লা বেচতে বেচতে নিজেই কালো হয়ে যেত, চিনতেই পারতাম না। বাড়ি ফিরতো, এসে খাওয়া দাওয়া করে 5টা থেকে আবার রাত্রির 11টা 12টা অবধি আর্টসেন্ট বিজনেস করতো। তো মাথা রাখেন, কোনো ফিক্সড টাইম নেই, টাইম আপনার কাছে, রাইট? আর নো বস, ইউ আর দ্য বস, আই এম দ্য বস। কেউ বস নেই। কখন উঠবো ঘুম থেকে আর কখন আমি বেরোবো, সমস্ত সিদ্ধান্ত আমার। কিন্তু আমরা যদি কোনো জায়গায় চাকরি করি, আপনার বসের অনুযায়ী আপনাকে উঠতে হবে, বসের অনুযায়ী খেতে হবে, বসের অনুযায়ী যেতে হবে, বসের অনুযায়ী ঘুমোতে হবে। অর্থাৎ আপনার জীবনের মালিক অন্য কেউ, আর এখানে স্যার আপনার মালিক আপনি নিজে। ইউ আর দ্য বস অ্যান্ড আই অ্যাম দ্য বস। ডিসিশন আমি নেব। ওকে, তো চলুন, বেনিফিট অফ আরসিএম, এই জায়গাটাকে আমাদের ভীষণভাবে হাইলাইট করা দরকার যে আরসিএম বিজনেস করলে কি কি বেনিফিট পেতে পারি। দেখুন এখানে কি লিখেছে, যদি স্যার আপনি বিজনেসে আসেন, চিপার দ্যান মার্কেট, অর্থাৎ মার্কেট থেকে কম দামে পাবেন। কারণ যে কোয়ালিটির প্রোডাক্ট আরসিএম বিজনেস দেয়, যে রেটে, প্রথমত কোনো কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজই করা যায় না বাজারের প্রোডাক্টে। তবু আমাদের বাজারে যেহেতু ট্র্যাডিশনাল মার্কেটের লোকই আমাদের মার্কেটে আসে, সেই জন্য আমাদের একটা কম্পেয়ার করি। মাথা রেখে দেন, আমাদের প্রোডাক্টের যে রেট কোয়ালিটি হিসাবে, আমি বিশ্বাস করুন এই কোয়ালিটি এই রেটে আপনি মার্কেটে পাবেন না। আমরা সাধারণ প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করি,
কম্পেয়ার করতে পারবেন না যে কোয়ালিটির প্রোডাক্ট যে রেটে দেয়, রাইট? তো মাথা রাখতে হবে চিপার দেন মার্কেট, মার্কেটের থেকে কম দামে পাবে, বেটার কোয়ালিটি দেন মার্কেট। মার্কেটের প্রোডাক্টের কোনো কোয়ালিটির সঙ্গে আমাদের প্রোডাক্টের কম্প্রোমাইজই মানে কম্পেয়ারই করা যায় না, কারণ আমাদের প্রোডাক্ট কোম্পানি টিসিজি এই প্রোডাক্ট যখন তৈরি করে তখন মাথা রাখেন প্রোডাক্টটা তৈরি করা হয় মানুষের হেলথকে প্রোটেকশন দেওয়ার জন্য। হেলথ প্রোটেকশন, আওয়ার মিশন হেলথ প্রোটেকশন। সুতরাং প্রোডাক্টের কোয়ালিটির সঙ্গে কোনোরূপ টিসিজি কম্প্রোমাইজ করে না। তো মাথা রাখেন বেটার দেন, আমি দেখুন যে কথাটা বলছি তার মধ্যে কি আছে, এক্সাইটমেন্টের সঙ্গে তাকে আমি কথাটা বলছি, কোনোরূপ আমার কথার মধ্যে জড়তা নেই। দ্যাট মিনস আমি কারো কাছে চাইতে আসিনি, তাকে দিতে এসেছি। আমরা অনেক সময় প্ল্যানসও করি, তারপরে কিছু চাইতে এসে মানে ও জয়েন করলে আমরা বড় লোক হয়ে যাবো, না, দরকার নেই। কথা আছে মাংনে वालों को ধিক্কার মিলতা है আর देने वालों को জয় জয়কার, यानी मांगने वाला मत बनो, देने वाला बनो। তো প্রেজেন্টেশন যখন দেবো দোয়ার মানসিকতা নিয়ে যাবো, বেটার দ্যান কোয়ালিটি। ডিসকাউন্ট অ্যান্ড ইনকাম ফ্রম দ্য পারচেজ, যে কোনো প্রোডাক্ট আমরা কিনলে কী পাই, 15% থেকে শুরু করে 20%, 25%, এক একটা প্রোডাক্টে দেখবেন 30% অবধি আমরা ডিসকাউন্ট পাই, যেটা হয়তো আমরা কোনো দোকানে পারবো না, রাইট? এবং কি পাই আমরা, একটা জিনিস পাই সেটা বিজনেস ভলিউম পাই, এবং সেই বিজনেস ভলিউমের উপর 10 to 32% মানি ব্যাক গ্যারান্টি আছে, যা স্যার আপনি কোনোদিন পাননি। আপনি হিসেব করে দেখুন আপনার বাড়িতে কত রকম আইটেম ইউজ হয়, প্রতিদিন 20 রকম 30 রকম আইটেম ইউজ হয়। প্রতিটা ইনকাম আইটেম থেকে যদি 2 টাকা 5 টাকা 10 টাকা আপনার ঘরে আসে, তাহলে স্যার আপনি আপনার জীবনকালে লাখো টাকা সেভিংস করতে পারেন শুধু অ্যাজ এ কাস্টমার আপনি কেনাকাটার বিনিময়ে। আর কি পেতে পারেন, কনসিস্টেন্সি অফারে যদি আসতে পারেন, 2500 বিবির মধ্যে যদি আপনি আসতে পারেন, স্যার 6 মাস কিনলে 1 মাস ফ্রি পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই উল্লেখ করবেন, এটা একটা দারুণ জিনিস আমাদের বিজনেসে। স্যার 6 মাস কিনলে 1 মাস ফ্রি পাবেন, কোন দোকানদার দেবে আপনাকে? যান না 20,000 করে জিনিস কিনুন 6 মাস, দেখি আপনার 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি দেয় কিনা, দেখি 2,000 টাকার প্রোডাক্ট ফ্রি দেয় কিনা। কেউ দেবে না, কিন্তু আর্সেন দেবে, এবং দিয়েছে। আমরা এখানে উপস্থিত এই হলের মধ্যে যারা আছি, এই জুমের মধ্যে প্রোগ্রামে যারা আছি, অনেকেই পেয়েছি, ইভেন আমিও পেয়েছি। একজন 10,000, 12,000, 15,000, 20,000 টাকার প্রোডাক্টও ফ্রি পেয়েছে। প্রোডাক্ট আনতে গেছে, দেখি টোটো নিয়ে গেছে, টোটো নিয়ে গিয়ে গাড়ি ভর্তি করে প্রোডাক্ট ফ্রি নিয়ে এসছে। আর সেম কথা এবং কাজ দুটো মিল রাখে। নাম্বার 4, গুড ফ্যামিলি হেলথ, এটা তো কোনো কথাই হবে না। আরসিএম বিজনেসের উদ্দেশ্য হচ্ছে হেলথ প্রোটেকশন। আপনি কিভাবে সুস্থ থাকবেন, বাজারের প্রোডাক্টে কোয়ালিটি নিয়ে ওদের মাথা ব্যথা নেই, ওরা বিজ্ঞাপন নিয়ে মাথা ব্যথা। বিজ্ঞাপনের উপর এত বেশি ফোকাসিং করা হয়, বাজারের প্রোডাক্টে কোয়ালিটির উপর ফোকাসিং করা হয় না। আরসিএম বলছে বিজ্ঞাপনের উপর আমি ফোকাসিং করবো না, কোয়ালিটির উপর ফোকাসিং করব। কোয়ালিটি যদি ঠিক থাকে, কাস্টমার আমার টিকে যাবে। এই জন্য আরসিএম বিজ্ঞাপনের উপর বিশ্বাসী না। সেই জন্য মাথা রেখে দেন, সমস্ত প্রোডাক্ট, কি আমাদের তেল বলুন, কি আমাদের হলুদ বলুন, কি আমাদের চা পাতা বলুন, কি আমাদের নিউট্রিশন প্রোডাক্ট বলুন, কি গামা অরিজিনাল প্রোডাক্ট বলুন, যাই বলুন, সমস্ত প্রোডাক্ট হচ্ছে স্বাস্থ্যবান প্রোডাক্ট। মাথা রেখে দেন। আমি আপনাদের বলছি, আরসিএম বিজনেসে যদি এসে কেউ সাকসেস নাও পেতে পায়, এটুকুনি বলতে পারি, সে যদি 100% গ্রাহক হয়, তার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে মেডিসিন পারপাস। মেডিসিন পারপাস লক্ষ লক্ষ টাকা তার সেভিংস হয়ে যাবে। এটাও একটা বিরাট বড় পাওনা। সবাই এখানে কেরিয়ার করতে আসবে না, আর সবার মানসিকতা সব না সমান নয়। অনেকে এসছে প্রোডাক্ট ইউজ করার জন্য, অনেকে এসছে ভালো স্বাস্থ্যের জন্য, অনেকে এসছে রেসপেক্টের জন্য, অনেকে এসছে সিকিউরিটির জন্য, আবার অনেকে আমাদের মতো এসছে সব চাই, টাকা চাই, পয়সা চাই, সিকিউরিটি চাই, সার্কেল চাই, স্টেজ চাই, রেকগনাইজ চাই, সব চাই। তো আপনার কি চাই আপনি ডিসাইড করুন স্যার। পার্ট টাইম বিজনেস অপরচুনিটি স্যার, এই একটা মাত্র কাজ স্যার। আপনার যদি ইনকাম বাড়াতে হয়, আপনি চাকরির পাশে একটা চাকরি করতে পারবেন না, পারবেন? আর আজকে যা সিচুয়েশন, ইনকাম স্যার বাড়াতে হবে। সিঙ্গেল ইনকামের মধ্যে মানুষ বড় কিছু করতে পারবে না, কারণ আমরা যে কাজ করছি পরিশ্রম করে পেটটা চলবে স্যার, স্বপ্ন পূরণ হবে না।
স্যার এই বিজনেস আপনার স্বপ্ন পূরণ করতে পারে, পার্ট টাইম বিজনেস করে এক্সট্রা ইনকাম আপনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনার গাড়ি চাই, বাড়ি চাই, ব্যাংক ব্যালেন্স চাই, ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ঘুরবেন, এরকম অনেক ছোট ছোট স্বপ্ন আপনার ফুলফিল হতে পারে। সুতরাং পার্ট টাইম আপনার সমস্ত কাজকে বজায় রেখেই বিজনেস করতে পারেন, চাই ডেলি 2 ঘন্টা দিয়ে করতে পারেন, চাই সপ্তাহে একদিন পুরো দিয়ে করতে পারেন। অর্থাৎ তাকে এটাই বোঝাতে চাইছি যে কোনো কিছু ক্ষতি করার প্রয়োজন নেই, সব কিছুকে বজায় রেখে আপনি বিজনেস করতে পারবেন। এবং সবচেয়ে বড় 6 নম্বর যেটার জন্য আমি আর্টস করছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। উদাহরণ দিতে পারেন যে লকডাউন পিরিয়ডে আমাদের এই যে বিনিময় স্যার এক্ষুনি বলছিল 2 কোটি মানুষ কাজ হারিয়েছে, এবং গত বছর যে লকডাউন হচ্ছে 40 কোটি মানুষ তারা কম বেশি এর প্রভাবে পড়েছে, তাদের ইনকামের জায়গা, তাদের বিজনেসের জায়গা ধ্বংস হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা ছিল সিরিয়াস, মাল্টি লেভেল মার্কেটিং, বিশেষ করে আমি আর্টসেমের কথা বলবো, তাদের স্যার পিছন ফিরে তাকাতে হয়নি। কারণ যে সাবজেক্টের মধ্যে আমরা আছি, হাজারো লকডাউন থাক আমরা দাঁত মাজা বন্ধ করব না, হাজারো লকডাউন থাক আমরা সাবান মাখা বন্ধ করব না, হাজারো লকডাউন থাক আমরা নুন তেল খাওয়া বন্ধ করব না, ইয়ানি ইনকাম আমাদের হবেই হবে। তো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি সারা জীবন কাজ করার প্রয়োজন নাই। ট্র্যাডিশনাল মার্কেটে বা বিজনেসে বা জবে যাই করছেন না কেন, সারা জীবন আপনাকে করতে হবে। যেদিন আপনি বন্ধ করে দেবেন ইনকাম জিরো হয়ে যাবে, অর্থাৎ নো ওয়ার্ক নো পে। বাট এই বিজনেস যদি আপনি 2, 4, 5 বছর সিরিয়াসলি করে যান, তারপর আপনার ইচ্ছা করলেও পাবেন, না করলেও পাবেন, ঘুরতে গেলেও পাবেন, বেড়াতে গেলেও পাবেন, ইভেন কি ঘুমালেও পাবেন, ইভেন কি আমরা যদি মারাও যাই সেই ইনকাম আমাদের জেনারেশন পাবে। তো এত বড় একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি জায়গা আমাদের কাছে আছে, যেটা কিন্তু আপনি অন্য কোনো সেগমেন্টে পাবেন না, রাইট? যেটা কিন্তু অন্য কোনো সেগমেন্টে পাবেন না। দেখুন ইনকাম কত ধরনের হয় স্যার। ইনকাম এখানে সেলফ রিপারচেসের উপর আপনি পাবেন, ইনকাম স্যার এখানে সেলফ রিটেলিংয়ের উপর পাবেন, ইনকাম স্যার আপনি যদি টিম ওয়ার্ক করেন তার উপরে পাবেন, আপনার টিম যখন কিনবে তার উপর পাবেন, আপনার টিম যদি বিক্রি করে তার উপরে পাবেন। এখানে আমরা একটু চয়েস, তার পছন্দ আমরা বলবো যে আপনি এটা চয়েস করতে পারেন, এটা আপনার চয়েস, আপনার হাতে আছে। আপনি স্যার ইউজার হয়ে থাকতে পারেন, যদি মনে করেন আমি না শুধু কেনাকাটাই করব, আপনি ইউজার হয়েও থাকতে পারেন। যদি ইউজার হয়েও থাকেন আর বাড়ির যদি 100% প্রোডাক্ট ইউজ করেন, একটা ফ্যামিলিতে কমসে কম 5,000 টাকার প্রোডাক্ট লাগেই লাগে, তাহলেও পার মান্থ 1500 টাকা আপনি সেভ করতে পারেন। এবং ফ্রি প্রোডাক্ট ধরে আপনি ক্যালকুলেশন করুন, বছরে 18,000 টাকা সেভিংস করতে পারেন। তাকে ফ্রি প্রোডাক্টের ক্যালকুলেশনটা দেখিয়ে দেন। যদি মনে করেন তার সাথে আমি সেল করবো, স্যার সেলিংয়ে 650 প্রোডাক্ট আপনার কাছে প্রেজেন্ট উপস্থিত, সেখানে ডিসপ্লে ওয়ালের মাধ্যমে আপনি 650 প্রোডাক্ট কেনার এবং বেচার অধিকার পাবেন। সেখান থেকে 500 টাকা থেকে শুরু করে 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পার মান্থ আপনি রোজগার করতে পারেন প্রোডাক্ট সেল করে স্যার, কারণ সেলিংয়ের অপরচুনিটি আপনাকে দিয়ে দিয়েছে। আর যদি মনে করেন না আমি শুধু ইউজার হব না, আমি শুধু সেল করবো না, আমি এখান থেকে ফিউচার তৈরি করবো, আমি লক্ষ টাকা পার মান্থ রোজগার করবো, কোটি টাকা রোজগার করবো, তাহলে স্যার আপনি নেটওয়ার্কটা করতে পারেন, যেখান থেকে আপনি স্যার 500 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পার মান্থ রোজগার করতে পারেন। এর জন্য আপনাকে কী করতে হবে? ক্যাপিটাল কি? ক্যাপিটাল আগেও বলেছি, এখনও বলছি, জিরো ইনভেস্টমেন্ট। শুধুমাত্র আপনার যে পরিচিতি সার্কেল আছে সেই সার্কেলটাকে আপনি ইউজ করুন। আপনাকে আগেও কিনতে হতো, এখনও কিনতে হবে, শুধু দোকানটাকে পাল্টান। আর আপনার যে ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস আছে তাদেরকে এই সুবিধাটা দেন। আপনার ফ্রেন্ডস এবং নেবার সার্কেল যত বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী আছে তাদেরকে বিজনেস অপরচুনিটিটা দিতে পারেন, কারণ আলটিমেটলি 100% মানুষ হচ্ছে কাস্টমার। আপনার কলিগস, আপনার নন পিপল, জানার সাথে চেনার পরিচিতি যত পরিচিতি আছে, আপনার যেখানে কাজ করেন প্রত্যেকে কাস্টমার, প্রত্যেকে কোনো না কোনো জায়গা থেকে কেনাকাটা করছে। এবং স্ট্রেঞ্জার, আননোন পিপল সারা ভারতবর্ষ আপনার অচেনা, সারা ভারতবর্ষের মানুষকে এই বিজনেসে ইনভলভ করতে পারেন। এত বড় জায়গা, এত বড় মার্কেট। আর সবচেয়ে বড় জিনিস আমাদের কাছে সবচেয়ে পাওয়ারফুল কিছু নেই, আমাদের কাছে দুটো জিনিস সবচেয়ে পাওয়ারফুল, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। গুড মর্নিংতে গুড নাইট সব আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে জিনিস নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বিল্ড নেটওয়ার্ক। তো বিল্ড নেটওয়ার্ক থেকে বিল্ড করতে গেলে দরকার কি ম্যান পাওয়ার।
আর স্যার আমরা যে দেশে বাস করি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ, 140 কোটি দেশে বাস করি। মাত্র 2 কোটি মানুষ এই বিজনেসে এসছে, তার মধ্যে স্যার 80% লোক এখনো কোমায় পড়ে আছে, ঘুমিয়ে আছে। মাত্র 10 to 20% লোক সিরিয়াস যারা এই বিজনেসটাকে করছে। এত বড় মার্কেট আমাদের কাছে পড়ে আছে, রাইট? যদি এই জায়গাটা একটু ভেঙে দিতে চাই আমরা দিতে পারি কিনা। আপনি যদি বড় বড় বিজনেসম্যানদের স্ট্র্যাটেজি দেখেন, তারা কাস্টমারের সংগঠন বানিয়েছে। আজকে জিও 2,40,000 কোটি টাকা ইনভেস্ট করে একটা সিম লঞ্চ করে আজকে 50 কোটি মানুষকে এই তাদের সিমের মধ্যে নিয়ে চলেছে, ইয়ানি 50 কোটি গ্রাহকের একটা কাস্টমার সংগঠন বানিয়েছে। আজকে 50 কোটি মানুষের কাছ থেকে রেভিনিউ নীতা আম্বানি, মুকেশ আম্বানি ঘরে যায়। স্যার আমরাও যদি চাই এখানে সারা ভারতবর্ষ জুড়ে আমরা কাস্টমারের সংগঠন বানাতে পারি, যেখান থেকে আপনি এই সংগঠনের টার্নওভার থেকে আপনি তো প্রফিট পাবেন এবং আপনি থাকবেন না, আপনার জেনারেশন প্রফিট পাবেন। এখানে 3টে ভাবে প্রফিট পেতে পারেন: সেভিংস, রিটেলিং এবং নেটওয়ার্ক। সেভিংসের পার্টটা আমরা আগেও বলে গেছি, যদি আমরা এখানে 10,000 টাকা ইনভেস্ট করি বা এখান থেকে কেনাকাটা করি প্রত্যেক মাসে 5,000 ডিবি হয়, তার 10% না, সরি এটা 12% হবে, 600 টাকা প্রফিট পাবো। 12 মাসে দেখুন 7,200 টাকা আমরা প্রফিট। 10 বছরে হলে 72,000 টাকা প্রফিট হতে পারে, শুধুমাত্র কেনার বিনিময়ে আমার অ্যাকাউন্টে আসবে। আর যদি আমি রিটেল করি 20% ডিসকাউন্ট যদি ধরি, 2,000 টাকা ডিসকাউন্ট, 2,000 ইন্টু 12 ইয়ানি 24,000, ইয়ানি 2,40,000। 2,40,000 আর 72 হিসেব করে দেখুন, 3 লাখের উপরে আপনার 10 বছরে আপনি সেভিংস করতে পারেন, শুধুমাত্র যদি এখানকার গ্রাহক হন। চাইলে আপনি রিটেল করতে পারেন, কারণ কোনো 20%, 25%, 18% ডিসকাউন্ট আছে। দেখুন আপনি একটা প্রোডাক্টে কি রিটেল প্রফিট পেতে পারেন। আর যদি মনে করেন আনলিমিটেড ইনকাম করব এবং ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই, তাহলে আপনার যে পরিস্থিতি সার্কেল আমি দেখালাম, এগুলোকে কাজে করে মিনিমাম 2 জন মানুষকে সুবিধাটা দেওয়ান, ম্যাক্সিমাম নো লিমিটেশন। এত বড় জায়গা আছে সারা ভারতবর্ষ জুড়ে আপনার মার্কেট, সারা ভারতবর্ষ যেখানে আপনি কিনুন আপনি তার ইনকাম পাবেন, রাইট? এবং লাস্ট আপনাকে বলবো, দেখুন এই বিজনেস 2000 সালে শুরু হয়েছিল। তখন একটা প্রোডাক্ট দিয়ে, একটা পিউসি দিয়ে 50,000 লোক এই বিজনেস প্রথমে এসেছিল। আজকে স্যার 2025 দেখুন, আজকে 21 2 কোটির কাছে লোক এসে গেছে, 800 কাছে প্রোডাক্ট এসে গেছে, 10,000 কেন 12,000 দোকান হয়ে গেছে, 1500 কেন এখন মনে হয় 3,000 কোটির কাছে টার্নওভার হয়ে গেছে। স্যার 2025 সালে দেখুন কোন জায়গায় যেতে চলেছে, 2030 সালে দেখুন স্যার কোন জায়গাতে যেতে চলেছে, 2050 সালে দেখুন স্যার কোন জায়গায় যেতে চলেছে। আমি আপনি করি কিংবা না করি এই টার্নওভার হবেই, কিন্তু যদি আমি সামিল হই এই টার্নওভারে একটা পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টে আসবে, সেটা লাখো টাকা হতে পারে, কোটি টাকা হতে পারে। স্যার ডিপেন্ড আপনার উপর। আমি বলবো না আপনি বিজনেসে জয়েন করুন, যদি মনে করেন আপনার লাখো টাকা ইনকাম চাই, যদি মনে করেন আপনার অধুরা স্বপ্নকে ফুলফিল করতে চাই, তাহলে এই প্ল্যাটফর্মকে আপনি চয়েস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। তো স্যার এই যে আমি দেখালাম, আপনি একটা জিনিস আপনারা যদি ফলো করে থাকেন, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে আপনি প্রেজেন্টেশন দেখাচ্ছেন, এই প্রেজেন্টেশনের মধ্যে টোটাল টপ শুরু থেকে লাস্ট পর্যন্ত একটা জিনিস আমি করে গেছি, সেটা কি না, আমার কনফিডেন্স লেভেল আমি হাই রেখে গেছি। আমি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেছি, কোনোরূপ আমি কনফিডেন্স লেভেল লো করিনি, রাইট? তো কনফিডেন্সের সঙ্গে কথা বলুন। আপনি তার কাছে চাইতে না, আমি তাকে দিতে গেছেন। সুতরাং এই প্রেজেন্টেশনটা যদি আপনি শিখে যান, আমি বিশ্বাস যে কোনো জায়গায় আপনি বিজনেসকে খাড়া করতে পারবেন। কমসে কম আর কিছু না জানেন, প্রেজেন্টেশনটা শিখুন, মার্কেটিং প্ল্যানটা শিখে, এবং ডেইলি 1-2 মানুষকে প্ল্যানটা শো করুন। কারণ আপনি ঘরে বসেই করবেন, আপনার পরিচিতি বন্ধু সবাইকে জুমটাকে ডাউনলোড করান, তাকে প্র্যাকটিস করুন। জয়েন না করুক অসুবিধা নেই, আমরা না শুনতে অপছন্দ, আমরা হ্যাঁ শুনতে পছন্দ করি। মাথা রাখেন, আজ থেকে উল্টো থিওরিতে চলুন। আমরা শুনি যে হ্যাঁ বলবে, আমরা খুশি হই না। আজকে সেলসের থিওরিতে উল্টো ভাবে চলুন। ডেইলি 5টা যতক্ষণ না শুনবেন ততক্ষণ নিশ্চিন্তে বসবেন না। কথা শুনবেন না, ডেইলি 5টা আপনি না শুনুন। একদিন না শুনবেন 5টা, দ্বিতীয় দিন না শুনবেন 5টা। কি শুনবেন মাথায় ফিট করেছেন কি, না শুনবো 5টা। হ্যাঁ শোনা ফিট করেননি, না শোনা ফিট করেছেন। আপনি 1 মাস করুন, 5টা না শুনুন, যেমন 1 মাস বাদ
5টার মধ্যে দেখবেন 3টে হ্যাঁ শুনছেন, 5টার মধ্যে দেখবেন 4টে হ্যাঁ শুনছেন, 5টার মধ্যে দেখবেন 5টা হ্যাঁ শুনছেন, 5টার মধ্যে দেখবেন 6টা হ্যাঁ শুনছেন। হ্যাঁ কেন? দেখবেন আপনি যে প্ল্যান শো করছেন, আপনার 5 জনকে জয়েন করেছেন, পাশে একজন শুনছে, সেও জয়েন করে যাবে। তো সুতরাং কন্টিনিউয়াস এই প্ল্যান শোর পার্টটাকে রাখুন, দেখাতে থাকুন। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কত সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করলেন, কনফিডেন্সের সঙ্গে কথাটা বললেন, এটা যদি ঠিক মতো করতে পারেন রেজাল্ট 100% আসবে। এটা আমাদের প্রত্যেককে শিখতে হবে এবং টু দ্য পয়েন্ট। এটা আমরা চেষ্টা করবো, এটা ইংলিশে আছে, এটা বাংলায় করে দেওয়া। অনেকে ইংলিশে করতে পারছে না, এটাকে চেষ্টা করছি বাংলায় করে দেওয়া। তো আশা করছি যেভাবে বললাম এভাবে আপনারা করবেন। থ্যাংক ইউ। ওভার টু বিরিমা। ওকে, থ্যাংক ইউ নীলকম স্যার। আজকের অসাধারণ মার্কেটিং প্ল্যান আমরা শিখলাম সবাই, এবং আমি চাইবো কি আপনারা সবাই মার্কেটিং প্ল্যান যেটা শিখলেন সেটাকে ইমপ্লিমেন্ট করুন। আজকে নিজেরা প্র্যাকটিস করতে শুরু করুন, আজকে থেকেই বাড়ির কাউকে বলতে শুরু করুন, এবং যেগুলো আপনারা স্ক্রিনশট নিয়েছেন সেগুলোকে বারবার দেখতে শুরু করুন, এবং আগামী কাল থেকে শুরু করে দিন মানুষকে প্ল্যান শো করা। কারণ আপনার কাছে যে ক্যাপিটাল আছে, 50টা লোকের নামের লিস্ট আছে, তাদেরকে প্ল্যান শো করতে হবে। প্ল্যান শো করা ইমিডিয়েটলি শুরু করুন। প্ল্যান শো করা মানে আপনার কাজের শুরু হওয়া, সেটা যত সম্ভব তাড়াতাড়ি শুরু করুন। আর এই মাসে অনেক বেশি জয়েনিং আনতে হবে। আপনারা যারা মিশন রয়্যালটিতে আছেন, মিশন রয়্যালটিতে থাকা এবং তার রেজাল্ট আনা, সেটা আমাদেরকে এই মাস থেকে প্রুভ করতে হবে। সুতরাং সবাই খুব ভালো থাকুন আর বিজনেসকে এগিয়ে নিয়ে চলুন। আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল প্রোডাক্ট ট্রেনিং আছে, আগামীকাল ঠিক রাত 8টায় আপনারা সবাই অ্যাটেন্ড করবেন জুম মিটিং এ, যেখানে প্রোডাক্ট ট্রেনিং হবে। ওকে, থ্যাংক ইউ। জয় RCM।